नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। हरे कृष्ण। আপনাদের সকলকে ভক্তি শাস্ত্রীর 104তম পাঠে স্বাগত। বর্তমানে আমরা ভগবদ গীতার শেষ অধ্যায় অর্থাৎ মোক্ষ যোগ নিয়ে আলোচনা করছি। আর আজকে এই অংশের আমরা 33 থেকে 41 এই 9টি শ্লোক নিয়ে আলোচনা করব। আমরা এই অধ্যায়ের বর্তমানে তৃতীয় প্রসঙ্গ আলোচনা করছি, যেখানে মূল বিষয় হচ্ছে যে জড় জগতের গুণত্রয় কিভাবে আমাদের কৃত কর্মকে নিয়ন্ত্রণ করে। এর পূর্বের পাঠগুলিতে আমরা আলোচনা করেছি যে কৃষ্ণ কর্মের বিভিন্ন কারণগুলি বা শর্তগুলিকে আলোচনা করে দেখিয়েছেন যে একটা কর্ম কিভাবে বিভিন্ন শর্তের উপর নির্ভর করে, আর প্রত্যেকটা শর্ত জড়া প্রকৃতির 3 গুণের কোনো না কোনোটির দ্বারা বা কোনো সংযুক্তির উপর নির্ভর করে সেটার দ্বারা প্রভাবিত হয়। এইভাবে এই শর্তগুলি যখন একটি বিশেষ গুণের দ্বারা প্রভাবিত হয়, তখন সেই শর্ত থেকে যে কর্মের উৎপত্তি হয় সেটিও সেই গুণের দ্বারা প্রভাবিত হয়ে যায়। এই প্রসঙ্গে কৃষ্ণ কর্মের 6টি তত্ত্ব বিশ্লেষণ করছিলেন, যথা জ্ঞান, কর্ম, কর্তা, বুদ্ধি, ধৃতি ও সুখ। আর এই 6টা তত্ত্ব 3 গুণের প্রভাবে কিভাবে 3 রকম চরিত্রের হয়ে থাকে সেগুলো তিনি ব্যাখ্যা করছিলেন। বিশেষ করে পূর্বের পাঠে আমরা দেখলাম 29 সংখ্যক শ্লোকে সেখানে কৃষ্ণ বলছিলেন, বুদ্ধির ভেদাং ধৃতেশ্চৈব গুণত ত্রিবিধং শৃণু। গুণত্রয়ের বিচারে বুদ্ধি এবং ধৃতিও 3 প্রকারের হয়, সেটা আমার কাছে শ্রবণ করো। এবং পূর্বের পাঠে আমরা 30 থেকে 32 এই 3টি শ্লোকে সাত্ত্বিক, রাজসিক, তামসিক 3 প্রকার বুদ্ধির কথা আমরা আলোচনা করেছি। আজকের পাঠে আমরা 3 প্রকার ধৃতি সম্বন্ধে আলোচনা করব। সর্বপ্রথম 33 সংখ্যক শ্লোকে কৃষ্ণ সাত্ত্বিক ধৃতির কথা বলছেন, যেটা হলো ধৃত্যা ইয়া ধারয়তে মনঃ প্রাণেন্দ্রিয় ক্রিয়া যোগেন ব্যভিচারিণ্যা ধৃতি সা পার্থ সাত্বিকী। অনুবাদ: হে পার্থ, যে অব্যভিচারিণী ধৃতি যোগ অভ্যাস দ্বারা মন, প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে ধারণ করে, সেই ধৃতি সাত্বিকী। আমরা পূর্বে একবার আলোচনা করেছি, ধৃতি মানে হচ্ছে দৃঢ় সংকল্প। ধর্ম অনুসারে কর্তব্য কর্ম সম্পাদনের বিষয়ে মানুষ যে সিদ্ধান্ত গ্রহণ করে সেই সিদ্ধান্তে অটল থাকা, সেই সিদ্ধান্ত থেকে না নড়চড় করার মতো একটা মনোভাব, এটাই হচ্ছে সাত্ত্বিক ধৃতি। তাই সাত্ত্বিক ধৃতির সর্বশ্রেষ্ঠ লক্ষণ হচ্ছে অব্যভিচারিণী অর্থাৎ অটুট। কৃষ্ণ এই অব্যভিচারিণী শব্দটি এর পূর্বে 4th অধ্যায়ে 26 সংখ্যক শ্লোকে ব্যবহার করেছিলেন। সেখানে তিনি বলছিলেন, মাং চ ইয়ো অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে। যিনি অব্যভিচারিণী ভক্তি যোগ দ্বারা ভগবানের সেবা করেন, মানে আমার সেবা করেন, তিনি জড়া প্রকৃতির গুণত্রয়কে সহজেই অতিক্রম করে ফেলেন। সুতরাং অব্যভিচারিণী শব্দের তাহলে অর্থ কি দাঁড়ালো? যে নিরবচ্ছিন্ন, দৃঢ় বিশ্বাসপূর্ণ, অটুট। এর পূর্বের পাঠে 30 সংখ্যক শ্লোকে কৃষ্ণ বলছিলেন যে সাত্ত্বিক বুদ্ধির দ্বারা মানুষ কোনটা উচিত, কোনটা অনুচিত, কোন কর্মটা মুক্তিদায়ক, কোনটা বন্ধনকারী, কোনটা আমার করণীয়, কোনটা পরিত্যাজ্য, সেই ব্যাপারে মানুষ পরিষ্কার বুঝতে পারে। এখন এইভাবে পরিষ্কারভাবে বোঝার পর যখন তারা উচিত কর্মে বা মুক্তিদায়ক কর্মে যখন তারা প্রবৃত্ত হয়, তখন সেই কর্মটা তো শুধু প্রবৃত্ত হলেই চলে না, নিরবচ্ছিন্নভাবে সেই কর্মটাকে তাকে চালিয়ে যেতে হয়। এই নিরবচ্ছিন্নভাবে দীর্ঘকাল ধরে সেই কর্মটি সম্পাদনের জন্য একটা মানসিক দৃঢ়তা বা সংকল্পের প্রয়োজন হয়, আর সেটাই হচ্ছে সাত্ত্বিক ধৃতি। অর্থাৎ সাত্ত্বিক বুদ্ধির সহায়তায় কোনো ব্যক্তি যখন সাত্ত্বিক কর্মে প্রবৃত্ত হয়, যেহেতু প্রকৃতির গুণের প্রভাব কম বেশি সর্বদাই পরিবর্তিত হতে থাকে, ফলে আমাদের ইন্দ্রিয়াদি মনের উপর নিম্ন গুণের প্রভাবও পড়তে পারে। তাই দীর্ঘকাল পর্যন্ত ইন্দ্রিয় মন ওই সাত্ত্বিক কর্মে নিযুক্ত নাও থাকতে চাইতে পারে। উদাহরণস্বরূপ সাত্ত্বিক কর্ম করতে করতে মনে ফল ভোগের বাসনা আসতেই পারে। তা সেই অবস্থায় সাত্ত্বিক ধৃতি ব্যক্তির স্থূল এবং সূক্ষ্ম ইন্দ্রিয়গুলিকে হীন চেতনায় পতিত হতে না দিয়ে, নিম্নতর গুণগুলির দ্বারা প্রভাবিত হতে না দিয়ে দৃঢ়ভাবে তাকে সাত্ত্বিক স্তরে আবদ্ধ করে রাখে। তার দ্বারাই সে সাত্ত্বিক কর্মটি সম্পন্ন করতে সক্ষম হয়। এই জন্য কৃষ্ণকে সাত্ত্বিক ধৃতির বৈশিষ্ট্য বলতে কি বলছেন, মনঃ প্রাণেন্দ্রিয় ক্রিয়া। যে এই ধৃতি মন, প্রাণবায়ু এবং ইন্দ্রিয় সমূহের ক্রিয়াসমূহকে নিয়ন্ত্রণ করে, বশীভূত রাখে, সেগুলিকে মনের খামখেয়ালির বশে বিভিন্ন দিকে ছুটে বেড়াতে দেয় না। আর এই নিয়ন্ত্রণ সে করে কি করে? কৃষ্ণকে বলছেন যোগ অভ্যাস বা যোগ অনুশীলনের দ্বারা। উদাহরণস্বরূপ অনেক সময় দেখা যায় সাধু সঙ্গের প্রভাবে কোনো শ্রদ্ধাবান ব্যক্তি যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ শুরু করে, অল্প কিছুদিন সে সাধু সঙ্গ করলে সে বুঝতে পারে যে সে কি কি পাপ কর্ম করছে। তখন সে আমিষ আহার, নেশা আদি সমস্ত পাপ আচরণ ত্যাগ করে
শুদ্ধভাবে থাকতে চায়। কিন্তু যেহেতু সেটা তার মন থেকে আসেনি, তার দৃঢ়তা নেই, সে খালি আবেগের বশে পড়ছে, তো কয়েকদিন করার পর আবার যখন তার পুরনো বদ অভ্যাসগুলির যখন ইচ্ছা জাগে বা সেই ধরনের মানুষ যখন তাকে সঙ্গে ডাকে, তখন তার এই সাত্ত্বিক গুণে টিকে থাকার সংকল্পটা দুর্বল হয়ে যায়। সে তখন ভাবে অনেকদিন তো এগুলো করলাম, আচ্ছা ওদের সঙ্গে একটু এই জিনিসটা করে দেখি, তখন সে আবার সেই পাপাচরণের প্রবৃত্ত হয়ে যায়। তাই সাত্ত্বিক বুদ্ধি বা সাত্ত্বিক গুণের প্রভাব যদি কিছুক্ষণের জন্য মানুষের মধ্যে আসেও, কিন্তু সাত্ত্বিক ধৃতি না থাকলে পরে সেটা টিকে থাকে না। কিন্তু যারা সংকল্পবদ্ধ ভক্তিযোগ অনুশীলন করে যে আমাকে অবশ্যই কৃষ্ণ প্রাপ্তি হতে হবে, আমাকে উন্নত ভক্ত হতে হবে, আমি যা কিছু করবো একমাত্র কৃষ্ণের সন্তুষ্টির জন্য করব, তখন সে দৃঢ়ভাবে সেই কাজটা করে এবং নিম্ন গুণে বা পাপাচরণের সুযোগ এলেও তিনি সেগুলোকে এড়িয়ে যান। অ্যাকচুয়ালি ভক্তিযোগের অনুশীলনই তাদের এই ধৃতিকে বা দৃঢ় সংকল্পকে ধরে রাখতে সাহায্য করে। ভক্তিযোগের অনুশীলন আর কন্টিনিউয়াস সাধুসঙ্গ, নিরবচ্ছিন্ন সাধুসঙ্গ তাদেরকে তার মন প্রাণ এবং ইন্দ্রিয়গুলিকে নিম্ন স্তরে পতিত হতে দেয় না, সবগুলিকে সাত্ত্বিক স্তরে ধরে রাখতে উৎসাহ প্রদান করে। সেই জন্যই তো কৃষ্ণ এই শ্লোকে বলছেন যোগেন অব্যভিচারিণা ধৃতি সা পার্থ সাত্ত্বিকী। অর্থাৎ এই সাত্ত্বিক ধৃতি অব্যভিচারিণী যোগের দ্বারা পুষ্ট হয় এবং সেই জন্য সে মন প্রাণ দেহকে যথাযথ বশীভূত করে সাত্ত্বিক স্তরে ধরে রাখতে সক্ষম। এটি হচ্ছে সাত্ত্বিক ধৃতির প্রধান লক্ষণ। এইভাবে সাত্ত্বিক ধৃতি ব্যাখ্যা করার পর এবার কৃষ্ণ 34 সংখ্যক শ্লোকে রাজসিক ধৃতির কথা বলছেন। ইয়া তু ধর্ম কামার্থান ধৃত্যা ধারয়তের্জুন প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধৃতি সা পার্থ রাজসী। অনুবাদ: হে অর্জুন, হে পার্থ, যে ধৃতি ফলাকাঙ্ক্ষার সহিত ধর্ম অর্থ কামকে ধারণ করে সেই ধৃতি রাজসী। এই শ্লোকের প্রথমে কৃষ্ণ বলছেন ইয়া তু। এই তু শব্দটার অর্থ হচ্ছে কিন্তু। এই শব্দটা ব্যবহার করে কৃষ্ণ প্রথমে বুঝিয়ে দিচ্ছেন এইবার যে ধৃতির কথা বলছি সেটা কিন্তু সাত্ত্বিক ধৃতি থেকে আলাদা। মানে ধৃতি মানেই যে সাত্ত্বিক ধৃতির মতো গুণ হবে তা নয়। সাত্ত্বিক ধৃতির ক্ষেত্রে কৃষ্ণ কি বলছিলেন? অব্যভিচারেণ। যেহেতু সাত্ত্বিক কর্ম, সাত্ত্বিক কর্তা, সাত্ত্বিক ত্যাগ সবকিছুরই মূল বৈশিষ্ট্য হচ্ছে ফলাকাঙ্ক্ষা বা ফল ভোগের বাসনা থেকে মুক্ত হয়ে সেই কাজগুলো করা। সেই জন্য সেইখানে ব্যক্তি কেবলমাত্র কর্তব্য পালনের জন্য বা ধর্ম আচরণের জন্যই কর্মগুলি করে। তাই সেই সমস্ত কর্মে নিযুক্তি যে দৃঢ়তা বা ধৃতি, সেটাও অপর কোনো শর্তের দ্বার অধীন থাকে না। কেবলমাত্র কর্তব্য পালন করে সন্তুষ্টি লাভই সেই ধৃতিকে প্রশ্রয় দেয়। সেই জন্য সাত্ত্বিক ধৃতি হচ্ছে অব্যভিচারিণী। কোনো শর্ত পরিবর্তিত হলো কর্তার এই কর্ম করার ইচ্ছাটা পরিবর্তিত হয় না। কিন্তু এই শ্লোকে কৃষ্ণ তু ব্যবহার করে বোঝাচ্ছেন যে রাজসিক ধৃতি কখনোই অব্যভিচারিণী নয়। সেগুলি অন্যান্য বিভিন্ন শর্তের উপর নির্ভর করে তবেই সেই ধৃতিটা টিকে থাকে। যদি বিভিন্ন শর্ত প্রতিকূল হয়ে যায় তাহলে ধৃতি কিন্তু স্তিমিত বা স্থগিত হতে পারে বা অদৃশ্য হয়ে যেতে পারে। আর শর্তগুলি কি? ধর্ম অর্থ কাম। আমরা এর পূর্বেও 4 প্রকার পুরুষ অর্থের কথা শুনেছি, যে কারণে বদ্ধ জীব কিছু পরিশ্রম করে 4টি জিনিস পাওয়ার জন্য। সেগুলো হচ্ছে ধর্ম অর্থ কাম ও মোক্ষ। এই 4টি চতুর্বর্গ ফলের মধ্যে মোক্ষ হচ্ছে জড় জগৎ থেকে মুক্তি লাভ করা, অর্থাৎ জড় বিষয়ভোগকে ত্যাগ করে চিন্ময় জগতে প্রবেশের চেষ্টা। এবং সেই জন্য রাজসিক ব্যক্তির সেটা লক্ষ্য নয়, কারণ সে এই জড় জগতে বিষয় ভোগ করতে চায়। তাই রাজসিক ব্যক্তি ধর্ম আচরণ করে কেবল তার ফলরূপে অর্থ এবং কাম সেবন করার জন্য। সে কখনোই কর্তব্য বোধে বা করা উচিত এইরকম মনে করে সে ধর্ম আচরণে প্রবৃত্ত হয় না। তার ধর্ম আচরণ হচ্ছে অর্থ এবং কাম প্রাপ্তির একটা সাধন। সেই জন্য সে কতটা ধর্ম আচরণ করবে সেটাও নির্ভর করছে তার ধর্ম এবং কাম প্রাপ্তির প্রয়োজন এবং তার মাত্রার উপর। তাই রাজসিক ধৃতি কখনো নিরবচ্ছিন্ন হয় না। প্রয়োজনে সেটা হিমালয়ের মতো সুদৃঢ় বা অটুট হতে পারে, আবার প্রয়োজন ফুরালে সেটা একদম তুচ্ছ বা একদম ভগ্নপ্রায় হয়ে যেতে পারে। উদাহরণস্বরূপ দেখুন, আমরা পুরাণে দেখছি রাবণ, হিরণ্যকশিপু আদি বিশাল বিশাল রাক্ষস এবং অসুরেরা, এদের ধৃতি ছিল প্রথমে সুমেরুর মতো। এরা শক্তি লাভের জন্য ব্রহ্মার যখন তপস্যা করছিলেন তখন আহার আদি সর্বস্ব ত্যাগ করে হাজার হাজার বছর এমনভাবে এক একজন অবস্থান করছিলেন যেটা সাধারণ মানুষ ভাবতেও পারে না। হিরণ্যকশিপুর শরীরের একটা অংশ উই পোকায় খেয়ে ফেলেছিল, অস্থি সর্বস্ব তার দেহ ছিল। আর রাবণ তো এই তপস্যা করতে করতে তার এক একটা মস্তক ছেদন করে যজ্ঞাগ্নিতে আহুতি দিচ্ছিলেন। সুতরাং তাদের এই ব্রহ্মাকে সন্তুষ্ট করার ধৃতি বা সংকল্প এত তীব্র ছিল যে শারীরিক সব রকমের দুঃখ জ্বালা যন্ত্রণা তারা অনায়াসে সহ্য করতে পারছিলেন। তাহলে তাদের ধৃতি এই অবস্থায় অটুট ছিলেন এবং সেই জন্য ব্রহ্মা প্রকট হয়ে তাদেরকে একটা বর দিতে বাধ্য হন। কিন্তু দেখুন, বর প্রাপ্তির পরই তাদের ধৃতির সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে গেল। যেহেতু এই ধৃতিটা কেবলমাত্র শক্তি লাভ হবে এইটার উপর নির্ভরশীল ছিল, তাই যেই শক্তি পাওয়া হয়ে গেল তখন ধৃতির আর প্রয়োজন রইল না। তপস্যায় সিদ্ধি লাভ করে তারা সমস্ত রকমের সেই তপস্যা করাকালীন যে সমস্ত সংযম আদি সাত্ত্বিক গুণগুলি তারা ব্যবহার করছিলেন সবকিছু জলাঞ্জলি দিয়ে তারা সব রকমের পাপকর্মের মধ্যে
প্রবেশ করে। আর সেই সময় কাম আর অর্থ প্রাপ্তির জন্য তারা শুধু ধর্মকেই ব্যবহার করেনি, বরং সেই সঙ্গে সকল প্রকার অধর্ম, শাস্ত্রবিহীন অনৈতিক কর্মের দ্বারাও সব রকম ভাবে তারা বিষয় বাসনা চরিতার্থ করতে চেয়েছে। বর্তমান যুগেরও আমরা তাই দেখি, অধিকাংশ মানুষ কেবল অর্থ এবং কামের প্রতি আসক্ত, এবং সেই অর্থ এবং কাম চরিতার্থ করার জন্য তারা ধর্ম আচরণকেও প্রয়োজন বলে মনে করে না। সেগুলো মনে হয় তাদের ব্যাকডেটেড জিনিস। যে যেভাবে পারবে বুদ্ধি কাটিয়ে গায়ের বাহুবল দ্বারা সেইভাবেই সে বিষয় ভোগে লিপ্ত হয়ে পড়ে। তবে রাজসিক ধৃতি এতটা নিম্নমানের নয়। সাত্ত্বিক স্তর থেকে নিম্নমানের হলেও সেটা ব্যক্তিকে বিষয়ভোগ চরিতার্থ করার জন্য কিন্তু প্রধানত ধর্মাচরণে উদ্বুদ্ধ করে। তাই রাজসিক ধৃতি সরাসরি পাপ আচরণে মানুষকে উৎসাহিত করে না, আবার একই সঙ্গে সেটা পূর্ণ সাত্ত্বিক ধৃতির মতো মানুষকে মুক্তির পথেও চলতে বলে না। সেটা মাঝামাঝি অবস্থায় থাকে, মানুষকে ভোগবিলাস তো করতে দেয়, কিন্তু ধর্ম আচরণের মাধ্যমে প্রত্যক্ষভাবে পাপ আচরণকে সেটা উৎসাহিত করে না। এইভাবে কৃষ্ণ সাত্ত্বিক আর রাজসিক দুই প্রকার ধৃতির কথা বললেন। এইবার 35 সংখ্যক শ্লোকে কৃষ্ণ তমগুণে প্রভাবিত ধৃতির কথা বলছেন। ইয়া স্বপ্নং ভয়ং শোকং বিষাদং মদমেব চ ন বিমুঞ্চতি দুর্মেধা ধৃতি সা পার্থ তামসী। অনুবাদ: হে পার্থ, যে ধৃতি স্বপ্ন, ভয়, শোক, বিষাদ, মদ আদিকে ত্যাগ করে না, সেই বুদ্ধিহীনা ধৃতি তামসী। তাহলে তামসিক ধৃতির লক্ষণ হিসেবে কৃষ্ণ কি বলছেন? না, তামসিক ধৃতি সর্বদা স্বপ্ন, ভয়, শোক, বিষাদ আর মত্ততার দ্বারা প্রভাবিত থাকে। ভালো করে খেয়াল করলে দেখুন, এই যে কটা শব্দ ব্যবহার করা হলো সবগুলোই কিন্তু মানুষকে প্রকৃত বা বাস্তবিক জীবন থেকে দূরে নিয়ে যায়। এগুলি মানুষকে তার বাস্তব জীবন, বাস্তব উদ্দেশ্য থেকে বিচ্ছিন্ন করে রাখে। তাই এই ধরনের সংকল্প বা দৃঢ়তা প্রকৃতপক্ষে তার কোনো বাস্তবে মঙ্গল সাধন করতে পারে না। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, এমন নয় যে সাত্ত্বিক ব্যক্তিরা স্বপ্ন দেখে না, কিন্তু এইখানে স্বপ্ন বলতে অতিরিক্ত নিদ্রাকে বোঝাচ্ছেন। কিন্তু নিদ্রাটাও প্রত্যেকটা মানুষের প্রয়োজন, কি সাত্ত্বিক কি তামসিক, কিন্তু নিদ্রায় স্বপ্ন দেখাটা আমাদের প্রয়োজন নয়। স্বপ্ন আমরা অনেক সময় দেখি, কিন্তু সেটা আমরা না চাইতে দেখি, আমরা শখ করে স্বপ্ন দেখি না। কিন্তু তামসিক গুণে প্রভাবিত ব্যক্তির কাছে সে যতই নিদ্রা লাভ করুক না কেন, সেটা তার অপর্যাপ্ত বোধ হয়। তার মনে হয় তার নিদ্রার চাহিদা বাকিদের থেকে অনেক বেশি। তার সবসময় মনে হয় আমার আরেকটু ঘুমানো উচিত, আরেকটু ঘুমানো উচিত। আর এইভাবে সে যত বেশি নিদ্রা যায়, ততই গভীর ঘুমে তার স্বপ্ন দেখার প্রবণতা বা সম্ভাবনাটাও ততই বাড়ে। তাছাড়া সাধারণ ব্যক্তি যখন বাধ্য হয়ে নিদ্রা যায় দেহের প্রয়োজনে, তখন অনেক সময় সে বাধ্য হয়ে মানসিক ক্রিয়ার জন্য কিছু স্বপ্ন দেখতে বাধ্য হলেও তামসিক ব্যক্তিও তার মতো কেবল বাধ্য হয়ে সেটা ভোগ করে না। তামসিক ব্যক্তি সেটা দেখতে চায়, আর যখন সে স্বপ্ন দেখে তখন সেটাকে সে উপভোগ করে। সেই জন্য তার মনে নিদ্রা ও স্বপ্নের প্রতি একটা দৃঢ় সংকল্প বা অনুকূল ভাবনা, সেটাকে কৃষ্ণ তামসিক ধৃতি বলছেন। দেখুন, নিদ্রা এবং স্বপ্ন মানুষকে তার বাস্তব জীবন থেকে দূরে নিয়ে যায়। বাস্তব জীবনে যে সুখী, সে স্বপ্নের মধ্যে কোনো ভয়াবহ পরিস্থিতি দেখে ক্লেশে থাকতে পারে। আবার উল্টোটা, যে বাস্তব জীবনের চরম কষ্ট বা ক্লেশের মধ্যে রয়েছে, স্বপ্নে সেই সবকিছু ভুলে একটা মিথ্যা অলিক সুখের কথা দেখে সাময়িক খুশি হতে পারে। আর এই দ্বিতীয় সম্ভাবনাটাই তামসিক ব্যক্তির ক্ষেত্রে বেশি হয়। সে যতই দুঃখজনক অবস্থায় থাকুক, কিন্তু স্বপ্নে সে ভালো ভালো জিনিস দেখতে চায়। সেই জন্য তামসিক ব্যক্তি ঘুম বা স্বপ্ন থেকে জাগতেই চায় না। কারণ স্বপ্ন, যতক্ষণ সে স্বপ্ন দেখে ততক্ষণ সেটা ভ্রম হলেও সে তাকে জাগতিক সমস্ত কঠোর বাস্তব সত্য থেকে দূরে নিয়ে গিয়ে একটা ইচ্ছা মতো মানসিকভাবে সুখ ভোগ করার সুযোগ দেয়। স্বপ্ন ভেঙে গেলেই তো বাস্তবিক জীবনে তাকে কঠোর সত্যের সম্মুখীন হতে হয়, এবং তামসিক গুণের দ্বারা প্রভাবিত থাকার জন্য সেই সবকিছু তার কাছে অত্যন্ত ক্লেশদায়ক বা কঠিন বলে মনে হয়। ঠিক যেমন কোনো নেশাখোর ব্যক্তি নেশায় মত্ত থেকে বাস্তবের সমস্ত ক্লেশ ভুলে গিয়ে একটা মিথ্যা আনন্দ উপভোগ করতে চায়, সেইটাকে তো কৃষ্ণ বলছেন মদ বা মত্ততা। কিন্তু সেটা ধৃতি কি করে? কোনো নেশাগ্রস্ত অকৃতকার্য ব্যক্তি সে যখন নেশা করে সুখী থাকতে চায়, দেখা যায় বহু মানুষ কিন্তু সবসময় তাকে তিরস্কার করে, তাকে দোষারোপ করে, তার নিন্দামন্দ করে। কিন্তু এত কিছু জানার পরও সেই ব্যক্তি সেই একই কাজে সে লিপ্ত, জানে যে এই কাজটা করলে আমার অপযশ হবে, লোকের নিন্দা করবে, আমারও ক্ষতি হবে, কিন্তু এসব জানার পরেও কিন্তু সে সেই মদমত্ততার জন্য সেই নেশার কাজে সে পুনরায় সেটার মধ্যে প্রবেশ করে। এইভাবে তার নেশার প্রতি এই যে দৃঢ় সংকল্পবদ্ধতা, এটাই হচ্ছে একটা তামসিক ধৃতি। অর্থাৎ এক কথায় আসক্তি তথা তামসিক গুণের প্রভাবে ব্যক্তি যখন সবকিছু সহ্য করেও সেই তামসিক মানসিকতা বজায় রাখে, সেই তামসিক কার্যে তার সেই দৃঢ় মানসিক সংকল্পটাই হচ্ছে তামসিক ধৃতি। যাই হোক, স্বপ্ন বা নিদ্রা ধৃতি হোক বা মদের ধৃতি হোক, বাস্তবের সমস্ত সমস্যা থেকে মানসিকভাবে নিজেকে মিথ্যা প্রলোভন দেখিয়ে খুশি রাখাটাই হচ্ছে
তামসিক ধৃতির অন্যতম লক্ষণ। সেই সঙ্গে কৃষ্ণ এখানে কি বলছেন, ভয়, শোক আর বিষাদ সঠিকভাবে ধর্ম আচরণ করতে গেলে, ভক্তি আচরণ করতে গেলে সর্বদা একজন ব্যক্তিকে ভক্তির প্রতিকূল বা অধর্মজনিত কাজকর্ম থেকে দূরে থাকতে হয়। সেই জন্য সে কিন্তু এইগুলিকে ভয় করে, যে এগুলির সঙ্গে যদি সে সঙ্গ করতে শুরু করে তাহলে সে ধর্মের পথ থেকে দূরে চলে যাবে। সেইগুলিকে সে ভক্তি প্রতিকূল জেনে ভয় পায়। কিন্তু এইটা প্রকৃত অর্থে ভয় না, এই ভয়টা হচ্ছে এক ধরনের সাবধানতা। কিন্তু তামসিক ব্যক্তিদের ক্ষেত্রে পারমার্থিক ক্রিয়াটাই তাদের কাছে অবাঞ্ছিত মনে হয়। তামসিক গুণের প্রভাবে তাদের মনে হয়, তামসিক গুণের প্রভাবে ধর্মাচরণটা তাদের কাছে অবাঞ্ছিত বা অপ্রয়োজনীয় মনে হয়। আর কেবলমাত্র বর্তমান জীবনে সুখী থাকাটাই তাদের জীবনের মূল উদ্দেশ্য বলে তাদের কাছে মনে হয়। কিন্তু এই জীবন যেমন অনিত্য, তেমনি এই জীবনে প্রাপ্ত জড় সুখও অনিত্য, এবং সেটা প্রচুর দুঃখের কারণ। সেই জন্য তামসিক ব্যক্তিরা যেহেতু কেবলমাত্র দেহ নির্ভর সুখের প্রতি আসক্ত থাকে, সেই জন্য সবসময় এই বর্তমানের সুখ হারিয়ে ফেলার ভয়েও তারা সন্ত্রস্ত থাকেন, আর সেই সুখেও সঙ্গে দুঃখ আসার ভয়েও সন্ত্রস্ত থাকেন। এটাই হচ্ছে তামসিক ব্যক্তির ভয়ের প্রধান কারণ। কিন্তু প্রশ্ন আসবে যে ভয় এলেও ভয়কে কৃষ্ণ ধৃতি কেন বলছেন? ধৃতি তো দৃঢ় সংকল্পবদ্ধ। তামসিক ব্যক্তিরাকে ভয় পাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকে নাকি? কেউ তো ভয় পেতে চায় না, সেটা তো এমনি আসে। তাহলে কৃষ্ণ ধৃতি কেন বললেন? আসল কথা হচ্ছে, তামসিক ব্যক্তি প্রত্যক্ষভাবে সরাসরি ভয় পেতেই হবে এরকম একটা দৃঢ় সংকল্প রাখতে চায় না, কারণ কেউই ভয় থাকতে চায় না। কিন্তু তামসিক গুণের প্রভাবে তারা অনিত্য সুখের প্রতি এতটাই আসক্ত থাকে যে সবসময় সেটা হারিয়ে ফেলার আশঙ্কায় তটস্থ হয়, যে এই সুখটা হারিয়ে গেলে কি হবে। রাজসিক ব্যক্তির মতো যে এটা হারিয়ে গেলে আমাকে আবার এই সুখটা পেতে হবে, এই ইচ্ছাটাও তার থাকে না। সেই জন্য যাতে তারা যতটুকু সুখ পেয়েছে সেটা যদি হারিয়ে না যায়, সেই জন্য তারা সেই ভয়ে সবসময় সতর্ক থাকতে চায়। আর এই সতর্ক থাকতে গিয়ে তারা সবসময় ভয়ে থাকে। সেটাকেই বলা হচ্ছে তামসিক ধৃতি বা তামসিক দৃঢ় সংকল্পবদ্ধতা। আর সেই সঙ্গে কৃষ্ণ কি বলেছেন, শোকং বিষাদং। যেহেতু এই জড়জগৎ দুঃখময়, তাই জড়জগতে দুঃখ পাওয়া বা দুঃখিত হওয়াটা অস্বাভাবিক নয়। কারণ দুঃখ থেকেই তো মানুষ শিক্ষা পায়, এই যে জড়জগতের দুঃখের কারণ, এবং সেগুলি বিশ্লেষণের মাধ্যমে নিজের ত্রুটি বিচ্যুতি বা নিজের ভুলগুলোকে সে বুঝতে পারে। কিন্তু এইখানে কৃষ্ণ শোক বলতে সেটা বোঝাচ্ছেন না। শোক কোনো ভালো লক্ষণ নয়। ভগবদ্গীতার একদম শেষে চূড়ান্ত শ্লোকে তিনি কি বলছেন, অহং ত্বা সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। যে অর্জুনকে তিনি বলছে শোক করো না। তুমি যদি এইটা ভাবছো যে পরম ধর্ম পালন করতে গিয়ে যে লৌকিক ধর্ম ত্যাগ করে তোমার পাপ হবে, তো সেই পাপ আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবো, কিন্তু শোক করো। তিনি সাংখ্যযোগের শুরুতে অর্জুনকে বলেছিলেন, অসচ্চানন শোচস্ত্বং প্রজ্ঞাবাদাংশ ভাসুসে। তুমি পণ্ডিতের মতো কথা বলছো, কিন্তু যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। কারণ শোক হচ্ছে শূদ্রের লক্ষণ। মানে শূদ্র মানে জন্মগত নয়, যাদের মানসিকতা নিম্ন প্রকৃতির, সেই সমস্ত ব্যক্তির লক্ষণ হচ্ছে শোক। কারণ শোকের অনুভূতি তামসিক ব্যক্তিকে তার নিজস্ব ভুল ত্রুটিও দেখতে দেয় না, কেবলমাত্র তার সঙ্গে এরকম কেন হলো সেই জিনিসটাই সে ভাবতে থাকে। শোক আর বিষাদের মধ্যে মূল পার্থক্য হচ্ছে যে কোনো প্রিয় বিষয় বা প্রিয় ব্যক্তির সঙ্গে যখন, এখন অত্যন্ত প্রিয় বিষয় বা প্রিয় ব্যক্তির সঙ্গে যখন বিচ্ছেদ হয়, তখন এই শোক আমাদের মধ্যে দেখা যায়। কিন্তু কেউ কেউ সেটাকে আর ভুলতে পারে না, অতি দীর্ঘকাল পরেও সে সেটাকে মনে রাখে। সেই শোকটাকে সে বারবার স্মৃতির দ্বারা সে অনুভব করে, এবং তার সঙ্গে এইরকম অনভিপ্রেত ঘটনা কেন ঘটলো, এই অন্যায় ঘটনা কেন ঘটলো, সেটা সে মন থেকে মেনে নিতে পারে না বলে সেই শোকের ভাবটাকেও সে ছাড়তে চায় না। অর্থাৎ তার এই শোকের স্মৃতি দীর্ঘকাল সময় কেটে গেল, সে কিন্তু সতেজ থাকে। এই শোক অনুভব করার এই ধৃতিটাকেই কৃষ্ণ বলছেন তামসিক ধৃতি। দৃঢ়তার সঙ্গে দীর্ঘকাল পর্যন্ত শোকের মানসিকতা ধরে রাখা। কারণ মানুষ যতক্ষণ শোকমগ্ন থাকে ততক্ষণই সে কিন্তু স্বাভাবিক বিচার বুদ্ধি করার মতো বা কর্তব্য পালন করার মতো যথেষ্ট মানসিকভাবে স্থির অবস্থায় থাকে না, সে একটা আবেগের মধ্যে ভোগে। তাই দীর্ঘকাল শোকের দরুন তামসিক ব্যক্তি কখনোই বিচারবোধ, উচিত অনুচিত, কর্তব্য সম্পাদন এই সমস্ত বিষয়ের ব্যাপারে দীর্ঘকাল ধরে উদাসীন হয়ে যায়। সেই জন্য শোক হচ্ছে একটা তামসিক ধৃতি। বিষাদের ক্ষেত্রেও তাই। কৃষ্ণ এই অষ্টাদশ শ্লোকেরই 28 সংখ্যক শ্লোকে তামসিক কর্তার লক্ষণ বলতে গিয়ে বলেছিলেন বিষাদি, যে সর্বদাই সে দুঃখের শিকার হয়েছে, এই রকম ভাবটা থাকে, সবসময় মনমরা ভাব, এবং সে বাকিদের কাছ থেকে তার সঙ্গে ঘটা প্রত্যেকটি ঘটনাকে সে অনুচিত বলে মনে করে। তার অকৃত কার্যের জন্য সে নিজের দোষ দেখতে চায় না। তার মনে হয় সবাই জোর করে তার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছে, তার সঙ্গে খারাপ হচ্ছে, বাকি সবাই সুখে রয়েছে, এবং এই ভাবটা নিয়ে সে সকলের কাছে সমবেদনা আশা করে, যেটা একটা তামসিক লক্ষণ। আমরা মহাভারতের আদি পর্বে দেখি যে মাতা সত্যবতীর আদেশে ভীষ্মদেব তার ছোট ভাই বিচিত্রবীর্যের বিবাহের জন্য কাশীর 3 রাজকন্যাকে অপহরণ করেছিলেন, অম্বা, অম্বিকা, অম্বালিকা। এটা ক্ষত্রিয় সমাজে প্রচলিত একটা প্রথা ছিল। তাদেরকে অপহরণ করার পর সসম্মানে যখন তাদের সঙ্গে তার ভাই বিচিত্রবীর্যের বিবাহ দিতে যাচ্ছিলেন, তখন অম্বা ভীষ্মদেবকে জানান যে আমি পূর্ব থেকে শাল্ব রাজকুমারকে পছন্দ করি, তাকে আমি আমার হৃদয় অর্পণ করেছি, আমি তাকে ছাড়া অন্য কাউকে বিবাহ করতে চাই না।
তখন ভীষ্মদেব তার উপর জবরদস্তি না করে তাকে সসম্মানে রথে করে সৈন্য সমেত তাকে শাল্ব রাজকুমারের কাছে পাঠিয়ে দেন। কিন্তু শাল্ব রাজকুমারের এই জিনিসটা অপমানজনক মনে হয় যে ভীষ্ম তাকে যুদ্ধে হারিয়ে অম্বাকে জয় করে নিয়ে গেছিলেন, আবার তাকে একটা যৌতুক দেওয়ার মতো করছে, এটা তার ক্ষত্রিয় অহংকারে আঘাত লাগে। ফলে সে অম্বাকে গ্রহণ করতে চায়নি। অম্বা তখন আবার সেই শাল্ব রাজকুমারের কাছ থেকে হস্তিনাপুরে ফিরে এসে তিনি বলছেন আবার বিচিত্র বীর্যকে বিবাহ করবে। বিচিত্র বীর্য তখন তাকে বিবাহ করতে চাননি, কারণ তিনি অলরেডি অম্বালিকার সঙ্গে বিবাহ করেছেন এবং সবাই জেনেছে যে অম্বা অন্য পুরুষের প্রতি আসক্ত, এরকম স্ত্রীকে তিনি বিবাহ করতে চান না। তখন অম্বা ভীষ্মকে বলেন যে যেহেতু তুমি আমাকে অপহরণ করে নিয়ে এসছো, তাহলে তোমাকে আমাকে বিবাহ করতে হবে। কিন্তু ভীষ্মদেব তার ভীষণ প্রতিজ্ঞার দ্বারা আবদ্ধ, তার পক্ষে বিবাহ করা অসম্ভব ব্যাপার। তো অম্বার সঙ্গে এই যে অনভিপ্রেত ঘটনাটি ঘটে, অম্বা এর মধ্যে কিন্তু নিজের দোষ দেখতে পায়নি। অম্বা সবসময় মনে হয়েছিল যে ভীষ্মদেবী তাকে অপহরণ করেছে বলে তার জন্যই তার এই অবস্থা হয়েছে। সে সবার কাছে দুঃখ প্রকাশ করতে থাকে, কেউ না শুনলে তিনি তখন বাধ্য ভীষ্মদেবের গুরুদেব পরশুরামের কাছে যান, তার কাছে ওই দুঃখ প্রকাশ করেন। সেই পরশুরাম ভীষ্মকে বোঝান, কিন্তু পরবর্তীকালে তাদের মধ্যে যুদ্ধও হন, কিন্তু পরশুরাম অকৃতকার্য হয়ে পড়েন। কিন্তু অম্বার শোক তখনও যায়নি। অম্বা তখনও শোকে মগ্ন থেকে শিবের জন্য কঠোর তপস্যা করেন এবং পরবর্তী একটা জন্মে সে শিখণ্ডী হয়ে জন্মিয়ে সেই ভীষ্মদেবের মৃত্যুর কারণ হয়। এইভাবে তার সঙ্গে সবসময় অন্যায় করা হয়েছিল, এই ভাবটা সেই পরবর্তী জন্মেও তার মধ্য থেকে যায়নি। এরকম আরেকটা মহাভারতের উদাহরণ হচ্ছে ধৃতরাষ্ট্র। তিনি অন্ধ ছিলেন বলে বিচিত্র বীর্যের পরবর্তী স্থানে যখন কাউকে রাজপদ প্রদান করা হবে, তখন সেই রাজপদ যোগ্য ভ্রাতা তার কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুকে দেওয়া হয়। এটাই রাজ্যের জন্য মঙ্গল ছিল, কিন্তু ধৃতরাষ্ট্রের মনে হয়েছিল তার একটা পদ জোর করে পাণ্ডুকে দিয়ে দেওয়া হয়েছে, তাকে এইভাবে বঞ্চিত করা হয়েছে, তার সঙ্গে অন্যায় করা হয়েছে। এই কথা তিনি মুখে কাউকে না বলতে পারলেও চিরকাল তিনি এই বিষাদের মধ্যে থেকেছেন, আমাকে আমার রাজপদ না দিয়ে ভাইকে দেওয়া হয়েছে। যদিও পাণ্ডু যখন রাজত্ব ত্যাগ করেন, পরবর্তীকালে তিনি দেহত্যাগ করেন, ধৃতরাষ্ট্রই রাজা হন, কিন্তু তিনি ছিলেন পাণ্ডুর প্রতিনিধি হিসেবে রাজা। সেই জন্য সবসময় তিনি বিষাদ করতেন যে যে রাজত্ব আমার পাওয়ার কথা এবং আমার পর আমার পুত্রের পাওয়ার কথা, সেইটা পাণ্ডুর রাজত্ব হয়ে গেল। ধৃতরাষ্ট্রের এই শোকের জন্যই তিনি সর্বদা তামসিক গুণের দ্বারা প্রভাবিত থাকতেন, আর সেই তামসিকতার সঙ্গ করেই দুর্যোধনের মধ্যেও এই ভাবটাই জেগেছিল। কিন্তু পক্ষান্তরে যুধিষ্ঠির সহ পঞ্চপাণ্ডবদের দেখুন, শৈশবে তারা হিমালয়ের সাধুদের পরিবেশের সঙ্গে বড় হয়েছিলেন, একটু বড় হওয়ার পর পিতৃহারা হলেন, তারপর তারা নিজেদেরই রাজ্যে ফিরে এলেন, কিন্তু সেখানে অনাথের মতো তাদের সঙ্গে ব্যবহার করা হতো। দুর্যোধন নানাভাবে তাদেরকে লাঞ্ছিত করতো। দুর্যোধন ভীমকে বিষ খাইয়ে জলে ফেলে দেয়, সেখান থেকে বেঁচে ফিরলো। তারপর পরবর্তীকালে লাক্ষাগৃহ নির্মাণ করে তাদেরকে পুড়িয়ে মারার চেষ্টা করে। সেখান থেকে বিদুরের পরামর্শে তারা পালিয়ে গিয়ে একরকম ব্রাহ্মণ ভিক্ষুকের মতো দীর্ঘকাল জীবনযাপন করেন। তারপরও ফিরে আসার পর দুর্যোধন সবসময় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। পরবর্তীকালে তাদেরকে অন্যায়ভাবে দ্রুতক্রিয়ায় তাদের সবকিছু তারা কেড়ে নিয়েছে, এমনকি তাদের পত্নীকে তারা সবার মধ্যে চরম লাঞ্ছিত করেছে। কিন্তু পাণ্ডবরা কখনো ঘুণাক্ষরে কোনো পাপ আচরণ করেনি। তাহলে এইভাবে পাপ আচরণ না করা সত্ত্বেও তাদের সঙ্গে যে খারাপ জিনিসটা ঘটছে, তারা কিন্তু কখনো তার জন্য কাউকে দোষারোপ করেনি যে আমাদের সঙ্গেই কেন এই জিনিসটা ঘটছে। তাদেরকে কখনো শোক এবং বিষাদে থাকতে দেখা যায়নি। হ্যাঁ, ক্ষত্রিয় বলে তাদের সঙ্গে যে অন্যায়টা করা হয়েছে তার প্রতিশোধ নেওয়ার জন্য কখনো কখনো ভীম বা অর্জুন ক্রোধ প্রকাশ করেছেন, কিন্তু যুধিষ্ঠির তাও করেননি। সেই জন্য সাত্ত্বিক গুণের দ্বারা প্রভাবিত থাকার জন্য তাদের মধ্যে কখনো খারাপ অবস্থাতেও, দুঃখজনক অবস্থাতেও কখনো তামসিক ধৃতির সঞ্চার হয়নি। এইভাবে তৃতীয় প্রসঙ্গে কৃষ্ণ গুণত্বের প্রভাবে জ্ঞান, কর্ম, কর্তা, বুদ্ধি আর ধৃতি যে তিন রকমের হয়, সেটা এতক্ষণ পর্যন্ত ব্যাখ্যা করলেন। এবার রয়ে গেল আর একটা শর্ত, যেটা হচ্ছে সুখ, অর্থাৎ কর্ম সম্পাদন করলে যার প্রাপ্ত হয় বা কর্মের ফল। এই ফল ও প্রকৃতির তিন গুণের প্রভাবে তিন ধরনের হয়ে থাকে। এই সম্বন্ধে এবার কৃষ্ণ 37 থেকে 39 এই তিনটি শ্লোকে ব্যাখ্যা করবেন। তো তার পূর্বে কৃষ্ণ 36 নম্বর শ্লোকে এই কর্মের ফল বা সুখও যে তিন প্রকার হয়, সেই জিনিসটা অর্জুনের সামনে একবার ঘোষণা করছেন। কৃষ্ণ বলছেন, সুখং ত্বিদানিং ত্রিবিধং শৃণু মে ভরতর্ষভ অভ্যাসাদ রমতে যত্র দুঃখান্তং চ নিগচ্ছতি। অনুবাদ: হে ভরতর্ষভ, এখন তুমি আমার কাছে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো। বদ্ধ জীব পুনঃ পুনঃ অভ্যাসের দ্বারা সেই সুখে রমণ করে এবং যার দ্বারা সমস্ত দুঃখের অতলান্ত করে থাকে। সুখ সম্বন্ধে বলতে চেয়ে কৃষ্ণ এখানে বোঝাচ্ছেন যে মানুষ যে কোনো কর্মেই লিপ্ত হয় সুখের আশায়, সেটা এই জড় জগতের অনিত্য সুখই হোক বা নিত্য চিন্ময় সুখই হোক, যে কারণেই হোক না কেন। এমনকি জ্ঞান মার্গে যারা কর্তব্য কর্মকেই ত্যাগ করে দেয়, তারাও চিন্ময় সুখ বা মুক্তির সুখ উপভোগ করার জন্য এই জড় কর্মকে ত্যাগ করে। সুতরাং সবকিছুর মূল হচ্ছে সুখ। তবে এখানে কৃষ্ণ তিন প্রকার জাগতিক গুণের পরিপ্রেক্ষিতে, সেই সমস্ত গুণের প্রভাবে তিন প্রকার জড় সুখের কথাই বলছেন। কিন্তু দ্বিতীয় পংক্তিতে কৃষ্ণ কি বলছেন? অভ্যাসাদ রমতে যত্র দুঃখান্তং চ নিগচ্ছতি, যে এই
অভ্যাসের দ্বারা এই সুখকে উপভোগ করা যায় এবং এর দ্বারা সমস্ত দুঃখের অবসান হয়ে যায়। কিন্তু জড়জগতের গুণত্বের প্রভাবে কোনো ব্যক্তি যখন কোনো কর্ম করে সুখ লাভ করে, তখন সেই ব্যক্তি বা কর্তার সাময়িক সুখ লাভ হয়, সেটা কিছুক্ষণ পর কেটে যায়, অনিত্য। কিন্তু জড় গুণত্রয়ের প্রভাবে কোনো সুখ কি করে তার জড়জাগতিক দুঃখকে নিত্যকালের জন্য নিবারণ করতে পারে? এই জগতে জীবাত্মা যতক্ষণ বদ্ধ রয়েছে ততক্ষণ সে জড় বন্ধনজনিত ক্লেশ ভোগ করতে বাধ্য। সে একমাত্র তার সমস্ত দুঃখের অবসান তখনই সম্ভব যখন সে জড় বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময় জগতে প্রবেশ করতে পারবে। তাহলে এই শ্লোকের এমন অর্থ করা ঠিক নয় ত্রিগুণের প্রভাবে ব্যক্তি যে 3 প্রকার সুখ উপভোগ করে, সেই 3 প্রকার সুখের দ্বারা সে তার সমস্ত দুঃখকে মিটিয়ে ফেলতে পারে। শুধু বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই রহস্যটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। তিনি বলছেন যে আসলে এই শ্লোকের প্রথম পংক্তিতে কৃষ্ণ জড়জগৎ যে 3 প্রকার গুণের পরিপ্রেক্ষিতে সুখও 3 রকমের হয় বা কর্মের ফলও 3 প্রকারের হয়, সেইটার একটা সূচি প্রদান করেছেন, কিন্তু সেটা কেবলমাত্র প্রথম পংক্তিতেই শেষ। দ্বিতীয় পংক্তিতে সেই কথা তিনি বলছেন না। দ্বিতীয় পংক্তিটি অ্যাকচুয়ালি পরবর্তী শ্লোক অর্থাৎ 37তম শ্লোকের সঙ্গে সম্বন্ধযুক্ত, যেখানে কৃষ্ণ সাত্ত্বিক সুখের কথা বলছেন। অর্থাৎ কৃষ্ণ প্রথম পংক্তিতে 3টে গুণের জন্য একটা কমন কথা বললো, দ্বিতীয় পংক্তি থেকেই তিনি সাত্ত্বিক সুখের কথা বলতে শুরু করেছেন, যা 37 সংখ্যক শ্লোকে গিয়ে শেষ হয়েছে। সেই জন্য দ্বিতীয় পংক্তির কথাগুলি সাত্ত্বিক সুখের ক্ষেত্রে কিন্তু মিলে যায়, কারণ সাত্ত্বিক সুখ মানুষ সহজে গ্রহণ করতে পারে না, সেটিকে অভ্যাসের দ্বারাই উপভোগ করতে হয়। সেটাই কৃষ্ণ বলছেন অভ্যাসাদ রমতে, সেটাকে উপভোগ করা সকলের ক্ষমতায় থাকে না, তার জন্য প্র্যাকটিস করতে হয়। আর একমাত্র এই সুখের দ্বারাই জীবাত্মা আত্মজ্ঞান লাভ করে, যা তাকে ক্রমশ দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত করে ক্রমে ক্রমে তাকে মুক্তির দোরগোড়ায় পৌঁছে দিতে পারে এবং এইভাবে তার সমস্ত দুঃখের অবসান ঘটতে পারে। সেটাই কৃষ্ণ বলেছেন দুঃখান্তং চ নিগচ্ছতি। তাই যে কোনো প্রকারের সুখ মানুষের সমস্ত দুঃখের অবসান করতে পারে না। উদাহরণস্বরূপ অনেক তামসিক ব্যক্তি কষ্ট পেলে পরে মনে করে নেশা করবো, 1 বোতল মদ পান করবো, তাহলে সমস্ত দুঃখ ভুলে যাব। কিছুক্ষণের জন্য সাময়িকভাবে সে একটা সুখ বা একটা ভ্রম লাভ করলো, যখন তার সেটা কেটে যায় সেই ভাবটা, আবার তাকে সেই দুঃখের মধ্যে পড়তে হয়, তখন সেই দুঃখটা আগের থেকে অনেক বেশি বলে মনে হয়। তাই একমাত্র যে সুখ জীবকে পারমার্থিক উন্নতির পথে বা আত্মজ্ঞানের পথে প্রেরিত করে, একমাত্র সেই সাত্ত্বিক সুখই ব্যক্তি চাইলে পরে তাকে জড় দুঃখ অবসানের পথে প্রেরিত করতে পারে। কিন্তু এই সুখকে সহজে গ্রহণ করা যায় না, তাকে বুদ্ধির সাহায্যে অত্যাবশ্যক বা প্রয়োজনীয় জেনে নিজের মনকে বুঝিয়ে অনুশীলনের দ্বারা বা অভ্যাসের দ্বারা ক্রমে ক্রমে গ্রহণ করতে হয়। এখন প্রশ্ন আসবে, যে সুখটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয়, যেটাই প্রকৃত সুখ, সেই সুখটাকে আমরা কেন গ্রহণ করতে চাইবো না? সেই রহস্যটা কৃষ্ণ পরবর্তী 37 শ্লোকে বলছেন। কৃষ্ণ বলছেন ইয়াত্তদগ্রে বিশোমিব পরিণামেমৃতোপমম তৎসুখং সাত্বিকং প্রোক্তম আত্মবুদ্ধি প্রসাদজম। অনুবাদ: যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য এবং আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে জাত, সেই সুখ সাত্ত্বিক বলে কথিত হয়। তাহলে এইখানে জিনিসটা ক্লিয়ার হচ্ছে যে কেন মানুষ তার প্রতি আসক্ত হয় না। কারণ সাত্ত্বিক সুখ প্রথমে আকর্ষণীয় বা লোভনীয় নয়, বরং সেটা বিষ তুল্য। তার বিষ তুল্য প্রভাব বা ক্লেশদায়ক প্রভাব দেখে ব্যক্তি বলে যে দরকার না আমার এই সুখ পাওয়ার, সে সেটা থেকে সবসময় দূরে থাকছে। কিন্তু সেটাই শেষ কথা নয়, অবশেষে এই সাত্ত্বিক সুখই সবচাইতে চমৎকারী বা অমৃতের মতো ফল প্রদান করে, যা অন্য কোনো সুখ থেকে পাওয়া যায় না। সেই জন্য কৃষ্ণ বলছেন অগ্রে বিষমিব পরিণামে অমৃত উপমম। প্রথমে বিষের মতো কিন্তু অবশেষে অমৃতের মতো। এখন প্রশ্ন হচ্ছে, শুরুতেই যদি সেটা বিষের মতো লাগে, ক্লেশদায়ক লাগে, ভবিষ্যতে কি হবে সেটা তো সে দেখতে পাচ্ছে না। তাহলে এমন কে আছে যে এই সুখের প্রতি আকৃষ্ট হবে? আর কেনই বা আকৃষ্ট হবে? সেটারও উত্তর কৃষ্ণ এই শ্লোকেই বলছেন যে আত্মবুদ্ধি প্রসাদজম। আত্মবুদ্ধিজাত, অর্থাৎ যে ব্যক্তির আত্মবুদ্ধি জাগ্রত হয়েছে বা আত্মবুদ্ধি রয়েছে, সেই ব্যক্তি সেই বুদ্ধির দ্বারা এই সুখের যথার্থতা বুঝে এর প্রতি আসক্ত হয়। যে ব্যক্তি পারমার্থিক জীবন বা ভক্তিযোগ অনুশীলন করেন, দেখবেন তার মানসিকতা বা যিনি সাত্ত্বিক গুণের দ্বারা প্রভাবিত, তার মানসিকতা তাকে ধীরে ধীরে জাগতিক স্তর থেকে চিন্ময় স্তরের দিকে উন্নীত করতে থাকে। ক্রমে ক্রমে তিনি যতদিন যায় জাগতিক সুখ তার কাছে অরুচিকর লাগে, সেগুলির প্রতি তিনি রুচি হারাতে থাকেন এবং চিন্ময় বিষয়ের প্রতি তার আগ্রহ বাড়তে থাকে। এইভাবে ক্রমশ তিনি কেবলমাত্র আধ্যাত্মিক বিষয়ে একমাত্র আকৃষ্ট হতে থাকেন। তার বুদ্ধি আধ্যাত্মিক বিষয়ে স্থিত থাকে এবং সেই বিষয়ে তার আগ্রহ দেখা যায়। জড়জাগতিক বিষয়গুলো তার কাছে বিরক্তিকর লাগে। এখন সেই ব্যক্তি তার সেই আধ্যাত্মিক অনুশীলন চালিয়ে গিয়ে একসময় জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে সে চিন্ময় সুখ উপভোগ করতে পারে। সেটা কৃষ্ণ বলছেন পরিণামে
অমৃত উপমম। তাই এইভাবে আত্মবুদ্ধির প্রসাদেই, আত্মবুদ্ধির প্রভাবেই একমাত্র মানুষ সাত্ত্বিক সুখের জন্য যত্ন করেন এবং অবশ্যই সেটা ভোগও করতে পারে। একটা লঘু উপমার সাহায্যে, একটা জাগতিক উপমার সাহায্যে যেটা বোঝানো যায়, যেমন মনে করুন ছোট শিশু, সে স্বাভাবিকভাবে খেলাধুলায় আসক্ত, পড়াশোনা তার পছন্দ নয়, তাকে কিন্তু সবসময় জোর করে পড়ানো হয় ভয় দেখিয়ে, অথবা কোনো কিছু দেওয়া হবে সেই লোভ দেখিয়ে পড়ানো হয়। তাই পড়ার প্রতি তার বিন্দুমাত্র আকর্ষণ থাকে না, কারণ সেটা তার ক্লেশদায়ক মনে হয়। কিন্তু ছোটবেলায় নানাভাবে তাকে বুঝিয়ে টুঝিয়ে পড়াতে শুরু করলে ক্রমশ পড়তে পড়তে যখন তার বুদ্ধি জাগৃত হয়, তখন সে বোঝে যে জ্ঞানের জন্য না হলে বর্তমান বাজারে একটা জীবিকা রোজগারের জন্য পড়াশোনার যথেষ্ট প্রয়োজন আছে। পড়াশোনা করে একটা ডিগ্রি হাসিল করলে তবেই আমি একটা কোনো একটা জীবিকা অর্জন করতে পারবো, তবে আমার জীবনটা খুব সুন্দর এবং আরামদায়ক হবে। আর যদি না করি তাহলে আমাকে সারা জীবন কষ্ট পেতে হবে। এই জিনিসটা উপলব্ধি করে সে জোর করে পড়ে, তখন তাকে বোঝাতে হয় না। তখনও কিন্তু তার পড়তে ক্লেশ হয়, কষ্ট হয়, কিন্তু সে সমস্ত কষ্ট সহ্য করে না, এই কথাটা ভেবে যে এখন কষ্ট করছি যাতে ভবিষ্যতে আমি চিরকাল বাকি জীবনটা যেন আরামে কাটাতে পারি, আমার একটা কেরিয়ার তৈরি হয়। তাই প্রথমে এখন পড়াশোনার জীবনটা বিষের মতো লাগলো, লাস্টে কিন্তু আমি অনেক আনন্দ বা অমৃত উপভোগ করবো। এটা কোনো কঠিন রোগীর ক্ষেত্রেও দেখা যায়, যার একটা বড় আকারের রোগ হয়েছে, সে অনেক কষ্ট করে, অনেক টাকা পয়সা খরচ করে অনেক ধরনের ট্রিটমেন্ট করায়, বিকট বিকট ওষুধ পান করে, হাজার হাজার বার তার থেকে রক্ত নেওয়া হয়, তাকে ইঞ্জেকশন দেওয়া হয়, তাকে বারবার সার্জারি করতে হয়, কেমোথেরাপি নিতে হয়, নানা রকম কত কি কষ্টদায়ক যন্ত্রণাদায়ক চিকিৎসা। এর কোনোটাই মানুষ চায় না, কিন্তু এই সমস্ত কষ্টকর চিকিৎসা সে নিজে টাকা খরচা করে করায়, কারণ সে জানে যে এর দ্বারা সে সুস্থ হলে তারপর কিন্তু সে একটা সুখকর জীবন উপভোগ করবে, যার মধ্যেই অসুস্থতার কষ্ট থাকবে না। তাই ভবিষ্যতে সুখকর একটা জীবন লাভের জন্য প্রথম দিকের চিকিৎসার এই সমস্ত ক্লেশগুলো সে সহ্য করে নেয়। কিন্তু শিশুদের ক্ষেত্রে কি দেখা যায়, তাদেরকে যখন কোনো মারণ রোগ ব্যাধি থেকে বাঁচানোর জন্য ছোটবেলায় টিকা হিসেবে ইঞ্জেকশন দিতে যাওয়া হয়, তারা কিন্তু গ্রহণ করতে চায় না। মানে তারা খালি সামনের ক্লেশটাই দেখে, ভবিষ্যতে যে আমি এর জন্য আমি একটা আমার জীবন রক্ষা পাবে সেটা সে ভাবতে চায় না। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে বয়স্ক ব্যক্তির যথেষ্ট বুদ্ধি থাকায় সে চিকিৎসার গুরুত্ব বোঝে, সে ভবিষ্যৎ দেখতে পায়, তাই সে বর্তমানের ক্লেশটা সহ্য করে নেয়। কিন্তু শিশুর সেই দর্শন না থাকায় সে খালি সামনের ক্লেশটুকুই দেখতে পায়, সেই জন্য সে স্বেচ্ছায় কখনো সেই চিকিৎসা করাতে চায় না। ঠিক সেই রকম সাত্ত্বিক সুখ প্রাপ্তির জন্য আত্মজ্ঞান বা পারমার্থিক বুদ্ধিযুক্ত ব্যক্তি অগ্রসর হয়। সেই ব্যক্তি একমাত্র উপলব্ধি করে যে সামনে এটা বিষের মতো লাগলো, ভবিষ্যতে এটা আমাকে নিত্য সুখ প্রদান করবে। তাই একমাত্র সেই রকম ব্যক্তি এর দ্বারা আকৃষ্ট হয়, কিন্তু শিশুর মতো বুদ্ধিযুক্ত সাধারণ ভোগী মানুষ এর সামনের ক্লেশটা দেখে এর প্রতি অনাসক্ত হয়ে পড়ে। শ্রীল রূপ গোস্বামীপাদ শ্রী উপদেশামৃতের 7ম শ্লোকে ভক্তি অনুশীলনের ক্ষেত্রেও এই নীতির কথা উল্লেখ করেছিলেন। আমরা সেখানে আলোচনা করেছিলাম যে সৎকৃষ্ণ নামচরিতাদি শীতাপ্য বিদ্যা পিত্তোপতপ্ত রসনস্য নরচিকানু কিন্তু আদরাদ অনুদিনং খলুশৈব জুষ্টা সাধ্বীক্রমাদ ভবতি তদ্গত মূল হন্ত্রী। এর অর্থ হচ্ছে পাণ্ডুরোগ বা জন্ডিস রোগে আক্রান্ত ব্যক্তিকে মিশ্রি খাওয়ালো সেটা তিতো লাগে, তেমনি যারা জড় অবিদ্যাগ্রস্ত, জড় বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, তাদেরকে প্রকৃত মধুর হরিনাম দিল সেটা তাদের কাছে হয় না, বিরক্তিকর মনে হয়। কিন্তু এই জন্ডিস রোগে আক্রান্ত ব্যক্তি তিতো লাগলো ধৈর্য ধরে যদি মিশ্রি সেবন করতে থাকে, তাহলে ক্রমে ক্রমে সেই মিশ্রির প্রভাবে তার জন্ডিস রোগ সেরে যায়, এবং সেরে গেলে পরে তখন সেই মিশ্রির মিষ্টতা সে আস্তে আস্তে উপলব্ধি করতে পারে। সেই রকম ক্লেশদায়ক মনে হলো বা অরুচিকর মনে হলো, নিষ্ঠার সঙ্গে যত্ন সহকারে কেউ যদি ভগবানের দিব্য নাম ভজন কীর্তন করতে থাকে, তাহলে নাম গ্রহণের ফলে ক্রমে ক্রমে তার এই যে অবিদ্যার রোগ সেটা মূল থেকে উপড়ে ফেলা হয়, মূল থেকে নষ্ট হয়ে যায়। তখন সে স্বাভাবিকভাবে ভগবানের দিব্য নামের প্রতি রুচি ফিরে পায়। এখানেও কৃষ্ণ সেটাই বলতো, প্রথমে বিশ্বের মতো লাগলো, আত্মজ্ঞান থাকার জন্য মানুষ, সাত্ত্বিক মানুষ এটাকে গ্রহণ করে এবং অনুশীলন করে এবং অবশেষে তার পুরো সুখ লাভ করে। তবে এখানে কৃষ্ণ যে সাত্ত্বিক সুখের কথা বলছেন, সেটা কিন্তু সবসময় যে পূর্ণমাত্রিক সাত্ত্বিক হবে সেটা নাও হতে পারে। তবু বুদ্ধির সাহায্যে মানুষ যদি প্রথম স্তরে প্রাপ্ত বিষের মতো ক্লেশকে সহ্য করে যদি অনুশীলন চালিয়ে যায়, তাহলে অন্তিমে অবশ্যই বহু কোটি গুণ বেশি তার মধুর ফল সে লাভ। তবে একজন আদর্শ কৃষ্ণ ভক্ত যখন এইরকম একটা কর্মে নিযুক্ত হয়, তখন সেই উন্নত ভক্ত কিন্তু অন্তিমে যে অমৃততুল্য সুখ উপভোগ হবে সেই কথাটার প্রতিও তার মনকে সে দৃঢ়ভাবে আবদ্ধ করে না। অ্যাকচুয়ালি ভক্তি যোগের অনুশীলন বা কৃষ্ণ সেবা যে কোনো অবস্থায় যে কোনো সময় আমাদের অব্যাহত রাখা উচিত। তাই ভক্তি জীবনে প্রবেশের পরেও পরিবেশে বহু ক্লেশদায়ক পরিস্থিতি আসবে বা আমাদের জীবনে অনেক প্রতিকূল প্রভাব আসবে, আর সেইগুলিকেই বিষবৎ ফল বলা হয়েছে। কিন্তু আদর্শ ভক্ত অ্যাটলিস্ট সাত্ত্বিক গুণে প্রভাবিত থাকে বলে সেই ক্লেশগুলির ভয়ে সেই ভক্তি অনুশীলনকে ত্যাগ করে দেয় না, বরং সে সেগুলিকে সহ্য করে তার সেবা অব্যাহত রাখে
এবং সেই সঙ্গে সেই সেবাকে প্রত্যেকদিন কিভাবে আরো বর্ধিত করা যায়, কিভাবে আরো বেশি কৃষ্ণকে সন্তুষ্ট করা যায়, সেই ক্ষেত্রে সেতে মনোনিবেশ করে, তার মন বুদ্ধি সবকিছু সেই কাজে একাগ্রীভূত করে দেয়। তাই এইভাবে বিষবৎ পরিস্থিতি সহ্য করো তিনি যখন কৃষ্ণের সেবা কার্য করতে থাকে, তখন অন্তিমে কৃষ্ণ সন্তুষ্ট হলে তার মন সম্পূর্ণরূপে সন্তুষ্ট হয়ে যায়, কারণ তার উদ্দেশ্য ছিল কৃষ্ণকে সন্তুষ্ট করা। সে ভবিষ্যতে নিজে অমৃতময় ফল পাবে সেটা সে ভাবেনি, কিন্তু যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, কৃষ্ণ যখন সন্তুষ্ট হয় তখন অটোমেটিক্যালি ভক্তের হৃদয় পূর্ণ মাত্রায় তৃপ্ত হয়ে যায়। তিনি পৃথকভাবে নিজের জন্য কোনো ইন্দ্রিয় সুখের কামনা না করলেও কৃষ্ণকে সন্তুষ্ট করার মাধ্যমে যে অসীমিত অগণিত সুখ পাওয়া যায়, সেই সুখ একজন উন্নত ভক্তের কাছে সেই অমৃত তুল্য সুখ। সুতরাং এইখানেই দেখা যাচ্ছে যে সাত্ত্বিক সুখ জড়জগতের সাত্ত্বিক গুণের প্রভাবে প্রভাবিত হলেও এই সুখের ব্যবহারের মাধ্যমে কিন্তু ব্যক্তি চাইলে পারমার্থিক বা চিন্ময় সুখেরও সন্ধান করতে পারে এবং নিজের জীবনের সমস্ত দুঃখ কষ্ট জড় বন্ধন থেকে সে চিরকালের জন্য মুক্ত হতে পারে। এইভাবে সাত্ত্বিক গুণের কথা বলে এবার কৃষ্ণ বাকি দুটি গুণ অর্থাৎ রাজসিক এবং তামসিক সুখের কথা পরবর্তী দুটি শ্লোকে বলছেন। সর্বপ্রথম 38 শ্লোকে রাজসিক সুখের বিষয়ে কৃষ্ণ বলছেন, বিষয় ইন্দ্রিয় সংযোগাৎ ইয়ত্তদগ্রমৃতোপমম পরিণামে বিষমীব তৎসুখং রাজসং স্মৃতং। অনুবাদ: বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো অনুভূত হয়, সেই সুখ রাজসিক সুখ বলে কথিত হয়। সাত্ত্বিক সুখ যেহেতু জড় জীবনের বিষয় ভোগের বাসনা থেকে বা ফলাকাঙ্ক্ষা বিহীন কর্ম থেকে উৎপন্ন হয়, সেই জন্য সেটা লাভ করার জন্য অভ্যাস সাধনা আদির প্রয়োজন হয়, ইন্দ্রিয় এবং মনের নিয়ন্ত্রণের প্রয়োজন হয়। কিন্তু পক্ষান্তরে রজ বা তমগুণের ক্ষেত্রে সুখের ক্ষেত্রে এইসব কোনো বাধ্যবাধকতা নেই। সেই সমস্ত সুখ তাৎক্ষণিকভাবে অনায়াসে সহজেই লাভ করা যায়। তার জন্য আত্মজ্ঞানের বা কোনো বিচার বিবেচনার কোনো প্রয়োজন হয় না। ব্যক্তি এমনিতেই তার প্রতি আকৃষ্ট হয়ে যায়, কারণ কৃষ্ণ এখানে বলছেন বিষয়েন্দ্রিয় সংযোগাদ, ইন্দ্রিয়ের সঙ্গে তার নির্দিষ্ট বিষয় যখনই সংযোগ হয় তখনই সে একটা জড় সুখ অনুভব করে। যেমন চোখ দিয়ে কোনো ভালো দৃশ্য দেখলে, কানে কোনো ভালো কথা শুনলে, জিহ্বায় কোনো ভালো স্বাদের বস্তু পেলে, এরকম ভাবে গরমকালে ত্বক ঠান্ডা হাওয়া লাগলে বা শীতকালে ত্বক গরম হাওয়া লাগলে, নাকে ভালো গন্ধ এলে, এইভাবে প্রত্যেকটা ইন্দ্রিয় যখন তার একটা কোনো সুখের বিষয় সংযোগে আসে তখন সে এমনিতেই সুখ অনুভব করে। অর্থাৎ জড় বিষয় ভোগ বা ইন্দ্রিয় ভোগজনিত যে সুখ, সেটাই হচ্ছে রাজসিক সুখ। সুতরাং এক কথায় এটাকে আমরা পাশবিক সুখও বলতে পারি, কারণ মানুষ ছাড়াও যত কীট পতঙ্গ পশু পাখি যাদের সাধারণ বুদ্ধি নেই, তারাও কিন্তু খুব সহজে এই সুখটাকে উপভোগ করতে পারে। কিন্তু মানুষের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সাত্ত্বিক সুখের ক্ষেত্রে যেমন আত্মজ্ঞানের উপর নির্ভর করে ভবিষ্যতে দীর্ঘকালীন একটা উচ্চতর সুখের দিকে মানুষ মনকে একাগ্রীভূত করে তারপরে এই ক্লেশদায়ক সুখটাকেও গ্রহণ করে নিত, এখানে কিন্তু তার অবস্থা বিপরীত। এখানে মন সরাসরি ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হয় এবং কোনো ধরনের বিচার বুদ্ধির কোনো ধার ধারে না। ফলে অনেক ক্ষেত্রেই হয় যে মন এই সুখের প্রতি এত তীব্রভাবে আকৃষ্ট হয় যে সেখানে সংযমের বা নিয়ন্ত্রণের কোনো সীমাই সে মানতে চায় না। এর ফলে কি হয়, এই বিষয় সুখ ভোগ তাকে অল্প একটু প্রথম দিকে সুখ দিল, ভবিষ্যতে তার জন্য তার বহুগুণ বেশি দুঃখ ভোগ করায়। আর একই সঙ্গে যেহেতু সেটা জড় সুখ, তাই কয়েকদিন সে একই সুখ ভোগ করতে করতে সেটা বাসি এবং অরুচিকর হয়ে যায়, তখন কেবলমাত্র দুঃখটুকুই পড়ে থাকে। সেই জন্য কৃষ্ণ বলছেন ইয়ত্তদগ্রে অমৃত উপমম পরিণামে বিষমীব। শুরুতে অমৃত মতো হলেও শেষে কিন্তু বিষের মতো সেটা কষ্টকর। একটা উপমার সাহায্যে এটা বোঝা যায়, যেমন সাধারণ মানুষ কোনো ভোজ বাড়িতে গিয়ে, কোনো দোকানে, কোনো রেস্টুরেন্টে গিয়ে তার জিহ্বার তৃপ্তির জন্য লোভে জেনে শুনেও কিন্তু অনেক কিছু খায়, যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বা ডাক্তার তাকে মানা করেছে, সেগুলো কিন্তু সে পেট পুরে হজম করে না, কারণ সে খেয়ে খুশি হতে চায়। সেই তাৎক্ষণিক একটুখানি জিহ্বার আনন্দের জন্য সে ভবিষ্যতে তার যে ক্ষতি হতে পারে সেটা জেনে শুনে সে অবহেলা করে। সে ভবিষ্যতে দেখা যাবে, যা হবে দেখে নেবো, এরকম একটা ভাব করে সে সেটাকে সহ্য করার জন্য রাজি হয়ে যায় যে এখন আমার অমৃত সুখ চাই, শেষে বিষের মতো হলে হবে। অনেকে আবার এদের থেকে একটু বুদ্ধিমান, তারা একটু স্বাস্থ্য সচেতন, তারাও মৎস্য মাংসাদি যে অমেদ্য খাদ্য সেগুলো খায়, কিন্তু তারা আবার সেটাকে একটু একটু সাত্ত্বিক বানাতে চায় তামসিক জিনিসটাকে, যে এগুলোকে হালকা তেল মশলা দিয়ে রান্না করতে হবে, তেল বেশি দেওয়া চলবে না, খুব ভালো একদম পিওর কাঠের ঘানির তেল নিয়ে আসতে হবে, মশলা খুব পিওর দিতে হবে যেন কোনো ইম্পিউরিটি না থাকে। এভাবে যে এই সমস্ত করলে পরে এখন এটাকে আনন্দ পাবো আর ভবিষ্যতে আমার শরীর ঠিক থাকবে, তাহলে আমার এখন আনন্দময়, ভবিষ্যৎ আনন্দময়। কিন্তু এরা এটা দেখতে পায় না, এই ধরনের পাপ কার্যের জন্য, অন্য জীবকে হত্যা করে খাওয়ার জন্য তারা ভবিষ্যতে তো রোগ থেকে মুক্ত থাকলেও তাদের কৃত পাপ থেকে কিন্তু তারা রক্ষা পাবে না।
সুতরাং তাদের প্ল্যানে তারা যদি সফল হয়ে সুস্থভাবে সারা জীবন বেঁচেও থাকে, মৃত্যুর পর তাদেরকে নরকে গিয়ে বহু গুণ এর ক্লেশ সহ্য করতে হবে, এর জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে, এবং তার পরবর্তীকালে আবার সেই ধরনের নিম্নজনিতে জন্মগ্রহণ করে ঠিক এইরকম ভাবে বারংবার নিহত হওয়ার কষ্ট উপভোগ করতে হবে। এইভাবে তাৎক্ষণিক একটু জিহ্বার আনন্দের জন্য এই জন্মের পর বহু জন্ম ধরে, বহু দীর্ঘকাল ধরে তাদেরকে অনেক বেশি পরিমাণ ক্লেশ ভোগ করতে হয়। সেই জন্য রাজসিক সুখ প্রথমে অমৃতের মতো হলো, শেষে বিষের মতো। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে আরেকটি উদাহরণ দিচ্ছেন, সেখানে তিনি স্ত্রী পুরুষের পারস্পরিক দৈহিক আকর্ষণজনিত সুখের কথা বলছেন, যেটা এক ধরনের রাজসিক সুখ যা ভবিষ্যতে দুঃখ প্রদান করে। তিনি সেখানে উদাহরণ দিয়েছেন, অনেক সময় তারা বিবাহ বিচ্ছেদ করে আলাদা হয়ে যায়। এটা এখন অনেকে তর্ক করবে, সেটা বিদেশে হয়, ভারতে তো এখনো সব ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ শুরু হলো। সবারই তো আর বিবাহ বিচ্ছেদ হচ্ছে না। অনেক মানুষই আছে যারা ধর্ম অনুসারে সামাজিকভাবে পারিবারিক বৈবাহিক জীবন শেষ অবধি পালন করছেন। তাহলে তো তাদেরকে তো পরিণামে বিষের মতো কষ্ট উপভোগ করতে হলো না। এখন প্রথমে আমাদের বুঝতে হবে যে সাত্ত্বিক সুখ মানুষকে অনিত্য দেহ সুখের ঊর্ধ্বে যে আধ্যাত্মিক স্তরের একটা সুখ আছে, সেই সুখের দিকে মানুষকে উন্নীত করে। সেই জন্য তারা ক্রমে ক্রমে দেহগত সুখকে ভুলে গিয়ে সেই চিন্ময় আত্মার সুখের প্রতি আকৃষ্ট হতে থাকে। কিন্তু রাজসিক সুখ কেবলমাত্র ইন্দ্রিয় নির্ভর হওয়ায় সেটা ব্যক্তিকে জড়স্তরে আবদ্ধ করে, কারণ তাদের কাছে ইন্দ্রিয় সুখভোগ ছাড়া সুখ উপভোগের অন্য কোনো পন্থা নেই। কারণ রাজসিক সুখে আসক্ত ব্যক্তি দেহাত্মবোধের ঊর্ধ্বে আত্মাস্তরে চিন্ময় সুখ উপভোগের কথা ভাবতেই পারে না। তাই সামাজিকভাবে সেক্ষেত্রে স্ত্রী পুরুষের মধ্যে কোনো দ্বন্দ্ব না দেখা গেল, জড় মানসিকতার জন্য জড় জীবন অতিবাহিত করতে গিয়ে যে সমস্ত ক্লেশগুলি তাদেরকে ভোগ করতে হয়, সেইগুলো যত দিন যায় তাদের কাছে ক্রমশ অসহ্য এবং আরো ভয়ঙ্কর মনে হয়, এবং একসঙ্গে থাকলেও দৈহিক সুখ ক্রমশ রাজসিক ব্যক্তির কাছেও কিন্তু বিরক্তিকর এবং একঘেয়ে হয়ে যায়। তখন নিত্য নতুন সুখ কিভাবে পাওয়া যায় সেই জন্য তাদের মন অস্থির হয়ে থাকে। কিন্তু যেহেতু এই সমস্ত ব্যক্তি ধর্মানুসারে সামাজিক জীবন পালন করছেন, সেই জন্য তার কাছে সেই ধরনের কোনো চান্স থাকে না। ফলে মানসিকভাবে সেই ব্যক্তি কিন্তু কখনো সন্তুষ্ট থাকতে পারে না, কারণ দেহের ঊর্ধ্বে সুখ ভোগের তো কোনো অপশনই নেই তার কাছে। তার কাছে দেহ দিয়ে যা কিছু সুখ ভোগ করে নিলাম এটাই শেষ। তাই জীবনের শেষ ভাগে গিয়ে তার খালি ক্লেশের বোঝাই তাকে বইতে হয়। সেই জন্য বিষয় সুখ যদি ভোগ করতেও হয় তাহলেও সেটা অবশ্যই ধর্মানুসারে হওয়া উচিত, কারণ তার ফলে সেই সুখ ভোগ নিয়ন্ত্রিত থাকে এবং ধর্মের অনুশীলনের দ্বারা ব্যক্তি ক্রমশ রাজসিক ইন্দ্রিয় থেকে সুখ থেকে সরে এসে সাত্ত্বিক অতীন্দ্রিয় সুখ বা আধ্যাত্মিক সুখের প্রতি আকৃষ্ট হতে থাকে। তার ফলে সে ক্রমে ক্রমে রাজসিক থেকে সাত্ত্বিক সুখের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এইবার 39 সংখ্যক শ্লোকে কৃষ্ণ তামসিক সুখের কথা বলছেন। यदग्रे चानुबंधे च सुखं मोहनमात्मन निद्रालस्य प्रमादत्वं तत्तामसम उदाहृतम। অনুবাদ: যে সুখ প্রথমে ও শেষে আত্মার মোহজনক এবং যা নিদ্রা, আলস্য ও প্রমাদ থেকে উৎপন্ন হয় তা তামসিক সুখ বলে কথিত হয়। শ্রীল প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছে, রাজসিক ব্যক্তিরা শুরুতে সামান্য হলেও একটু সুখ উপভোগ করে, শুরুতে খুশি হয়, ভবিষ্যতে দুঃখ পেতে হয়। কিন্তু তামসিক ব্যক্তিরা শেষে যেমন কষ্টে থাকে, শুরুতেও তারা কষ্টই শুরুতেও তারা ক্লেশই পায়, তাদের কপালে সুখ কখনোই জোটে না। তা প্রশ্ন হচ্ছে, তাহলে কৃষ্ণ এখানে এই শ্লোকে সুখকে এই সুখে তামসিক সুখ কেন বলছে? যদি তমগুণের প্রভাবে মানুষের কপালে দুঃখ আর ক্লেশই জোটে, তাহলে সেখানে তো সুখ বলে কিছু হয় না। তাহলে তামসিক সুখ এই শব্দটাই তো নিরর্থক। আসলে এই তামসিক সুখ শব্দটা দ্বারা কৃষ্ণ বোঝাচ্ছেন এই সুখটা কোনো বাস্তবিক সুখ নয়, এটা একটা সুখের মিথ্যা অনুভূতি মাত্র। যেমন স্বপ্নে মানুষ কোনো কিছু উপভোগ করে, সেই সময় সে খুব আনন্দে থাকলেও একটু পরে যখন স্বপ্ন ভেঙে যায় তখন কিন্তু সে এই 1 ঘন্টা স্বপ্ন দেখে খুব আনন্দ করেছি সেইটা ভেবে কিন্তু সে সুখী হতে পারে না, সেই সুখটার কোনো তখন অস্তিত্বই থাকে না। তো তামসিক সুখও এরকম, সেটাকে সুখ মনে হয় কিন্তু এটা ছদ্ম সুখ, সেটা সত্যিকারের সুখ নয়। সেই জন্য কৃষ্ণ বলছেন সুখং মোহনম আত্মন, অর্থাৎ আত্মা অর্থাৎ নিজেকে মোহিত করে একটা সুখের অনুভূতি করায়, এটা নিজেকে ভ্রমিত বা মায়ামুগ্ধ করে রাখা একটা সুখ, ছদ্ম সুখ, সত্যিকারের সুখ নয়। অর্থাৎ তামসিক সুখ এক কথায় আত্মপ্রবঞ্চনা থেকে উৎপন্ন হয়, নিজেই নিজেকে মানুষ ঠকায়। যেমন মানুষ শুরুতেই জানে যে আমার যে সমস্ত সমস্যা আছে, 1 বোতল মদ পান করলে সমস্যা দূর হবে না, তবুও সে নিজেকে জেনে শুনে সেই মদ খেয়ে কিছুক্ষণের জন্য নিজেকে সেগুলো থেকে ভুলিয়ে একটা সুখ পাওয়ার চেষ্টা করে। এর পূর্বে তমগুণের যখন আলোচনা হয়েছে তখন কৃষ্ণ এই তমগুণকে বিমোহনের সঙ্গে তুলনা করেছেন। তাই এই সুখের আশ্রয় অর্থাৎ যার মাধ্যমে এই তামসিক সুখ মানুষ লাভ করে সেগুলো হচ্ছে নিদ্রা, আলস্য আর প্রমাদ। এখন এই 3টি কিন্তু সাধারণ বদ্ধজীবের দেহগত ত্রুটি, বা এটাকে আমরা চাহিদাও বলতে পারি। জড় জগতে আমাদের দৈহিক বা মানসিক কার্যক্ষমতা যথাযথ রাখার জন্য নিদ্রা অপরিহার্য, প্রত্যেকটা মানুষকে ঘুমাতে হয়। দ্বিতীয়ত হচ্ছে যখন কেউ কঠোর পরিশ্রম করে প্রত্যেকটা মানুষ কিছুক্ষণের জন্য তাদের আলস্য হয়, আর মানুষ মাত্রই সে ভুল করে থাকে।
আমাদের ইন্দ্রিয়গুলো ত্রুটিপূর্ণ, সুতরাং প্রত্যেকটা মানুষে প্রমাদও দেখা যায়, যেহেতু সে মায়াবদ্ধ। সেই জন্য এক কথায় বলা যায় যে কোনো বদ্ধ জীবের মধ্যেই অল্প বিস্তর তামসিক গুণ রয়েইছে। কিন্তু তার মানে এই নয় যে প্রত্যেক ব্যক্তি পুরো মাত্রায় তামসিক গুণের দ্বারাই প্রভাবিত, তাই প্রত্যেকে খালি তামসিক সুখই উপভোগ করে, তা নয়। সাত্ত্বিক ব্যক্তির মধ্যেও নিদ্রা, আলস্য, প্রমাদ খুব সামান্য পরিমাণে দেখা যেতে পারে, কিন্তু তিনি সেটা বাধ্য হয়ে সহ্য করেন, সেটাকে ভোগ করেন, কিন্তু সেটাকে তিনি উপভোগ করেন না। তিনি কামনা করেন না এই জিনিসগুলো আমার মধ্যে আসুক। কিন্তু তমগুণে প্রভাবিত ব্যক্তি নিদ্রা, আলস্য, প্রমাদ এইগুলির তিনি আকাঙ্ক্ষা করেন, তিনি আশা করেন এই জিনিসগুলো কখন পাবো, এগুলো তার কাছে সুখের একটা বিশাল উপভোগ্য বিষয়। সেজন্য তামসিক ব্যক্তি প্রয়োজনে ঘুমান না, তিনি সুখ অনুভব করার জন্য ঘুমাতে চান। অনেক সময় দুঃখকে দূর করার জন্য ঘুমাতে যান, সাংসারিক ঝামেলা, সামাজিক ঝামেলা থেকে দূর থাকার জন্য দূর, এই সমস্ত কে ভাবছে? নিদ্রাকে আশ্রয় করে ঘুমিয়ে ঘুমিয়ে সেই সমস্ত দুঃখ কষ্ট পার করে সে স্বপ্নে সুখ উপভোগ করে। কিন্তু এই জড়জগৎটা এমন, মানুষ যতই তার থেকে কোনো ক্রমে নিস্তার পেতে চায়, সে মানুষকে কোনোভাবেই নিস্তার দেয় না। তাই যে ব্যক্তি সমস্যা বা ঝামেলা বা চিন্তা ভুলবার জন্য ঘুমাতে চায়, ওই সমস্যা বা চিন্তায় শুয়ে থাকলেও তার মনে কিছুতেই ঘুম আসে। যাই হোক, তামসিক ব্যক্তি একই সঙ্গে অলস প্রকৃতিরও হয়। তারা সর্বদাই ক্লান্তি এবং আলস্য অনুভব করে। একটা সামান্য কাজ একটুখানি করলে পরে তাদের রেস্ট নেওয়ার প্রয়োজন হয়, তাই একটা কাজকে তারা বহু সময় ধরে করেও সম্পন্ন করতে পারে না, আর যদি করেও ফেলে তারা তার জন্য প্রচুর কষ্ট অনুভব করে। সেই জন্য তো 28তম শ্লোকে কৃষ্ণ যখন তামসিক কর্তার কথা বলছিলেন, তখন তিনি তার বৈশিষ্ট্য কি বলেছিলেন? অলস, বিষাদী আর দীর্ঘসূত্রী। বর্তমানে এই তামসিক ব্যক্তির সংখ্যাই বেশি, আর এদের মধ্যে অনেকে তো এমনও রয়েছে যারা কাজটা না করে নিজে কর্তব্য অবহেলা করে বা নিজে কর্তব্য অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে কোনোভাবে পার পেয়ে যাওয়াটাকেই তারা চালাকি বা বুদ্ধিমত্তা বলে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে সেটা আত্মহানিকর। কারণ এই মনুষ্য জন্মে কর্তব্য পালনই আমাদেরকে ধর্ম আচরণে বা ধর্ম অনুশীলনে যথাযথভাবে চালিত করে। যেমন একটা পরিস্থিতি, যে যখন দেখা যাচ্ছে যে কোনো একটা কর্ম করার ইচ্ছা কারণ নেই, আর সেই সঙ্গে কর্মটা করলেও ফল পাওয়ার আশাটা অনেকটাই কম, বা এমনও যে অনেকজনের মিলে কাজটা করলে ফল হবে, সে হয়তো সে নিজের ভাগেরটা করছে, কিন্তু সে বুঝতে পারছে আমি কাজটা করলেও ওরা তো করবে না, তার ফলে কর্মের কোনো ফল আসবে না। তখন সেই ক্ষেত্রে রাজসিক বা তামসিক মানুষ ভাবে যে দরকার নেই, আমিও তাহলে এটাকে ফাঁকিয়ে দিই, সবাই যখন করছে না, হবেই না, যখন আমি করলেও হবে না, তাহলে আমি কাজটাকে বাদই দেই। এইটা কিন্তু তামসিক চিন্তা ভাবনা। ব্যক্তিটি সাত্ত্বিক হলে এরকম করতেন। এখন প্রশ্ন হচ্ছে যে এইরকম অবস্থায় কর্মটি করে লাভ কি? এটা তো বোকামি, বরং না করাটাই তো বুদ্ধিমত্তা। কারণ এই কর্মটা করলে কি লাভ হবে? উত্তর হচ্ছে কর্মটা না করলে সেটাই মানুষের চিন্তা ভাবনাকে অলস এবং তামসিক করে দেয়, যার জন্য এই কর্মটার প্রতি সে যেমন ভাব দেখাচ্ছে, পরবর্তীকালে অতি প্রয়োজনীয় কর্মের প্রতিও সে কিন্তু একই ভাব দেখাবে। আর দ্বিতীয়ত, এই কর্মটা সে যদি সম্পাদন করে, তাতে যদি কোনো ফল নাও আসে, তথাপি সে নিয়মানুবর্তিতা এবং কর্তব্যপরায়ণতা সম্বন্ধে জানতে পারবে। ফলের আশা ত্যাগ করেও উচিত ভেবেও যে কিছু কর্ম করা যায়, সেই সাত্ত্বিক কর্মের রহস্য সে অল্প হলেও উপলব্ধি করতে পারবে, যা তাকে একটু হলেও ধর্মের পথে চালিত করবে। এইভাবে কর্তব্যপরায়ণতা মানুষকে ধর্মপথে চালিত করে, তাকে তমসিক গুণ থেকে সাত্ত্বিক গুণে উন্নীত করে। কিন্তু তামসিক ব্যক্তি যেহেতু তমগুণের দ্বারা পুরোপুরি প্রভাবিত, সে সেই জিনিসটা গ্রহণ করতে চায় না। সেই ব্যক্তি নিদ্রা, আলস্য, প্রমাদ এগুলোর দ্বারা বশীভূত থাকে, নিজেকে ভ্রমিত করে, নিজেকে স্বপ্নের মতো নেশার দ্বারা, স্বপ্নের দ্বারা অলিক সুখ দেখিয়ে সে সন্তুষ্ট হয়। সে নিজের দুর্মূল্য সময়টাকে এইভাবে অপচয় করেন, এইভাবে আমি এটাকে সদ্ব্যবহার করে সুপভোগ করছি, কিন্তু প্রকৃতপক্ষে সে সেটার অপচয় করে। কারণ এটাকে সঠিক ব্যবহার করলে সেই মানব জীবনের সমস্ত জাগতিক ক্লেশ থেকে মুক্তি পেয়ে নিত্যকালের জন্য চিন্ময় জগতে প্রবেশ করতে পারত, কিন্তু সেটা সে করে না। তার ফলে প্রথমে সে যেমন নিজেকে সুখ দিতে গিয়ে সত্যিকারের সুখ পায় না, সেগুলো কাল্পনিক সুখ হয়ে যায়, তেমনি ধর্ম আচরণ না করার জন্য, কর্তব্য অবহেলার জন্য এই জীবনের শেষে গিয়েও তার আবার নিম্নজনিতেই জন্ম হয়, তাকে আরো বেশি করে ক্লেশ ভোগ করতে হয় এবং সে মুক্তির কোনো আশাই থাকে না। সেই জন্য তামসিক সুখ শুরুতেও যেমন বিষের মতো, শেষেও বিষের মতো। শুরুতেও ক্লেশদায়ক, শেষেও ক্লেশদায়ক, যা একজন মানুষের জড় বন্ধনকে ছিন্ন তো করতে পারেই না, বরং সেগুলিকে আরো বেশি দৃঢ় বা টাইট করে দেয়। এইভাবে এই শ্লোকের মাধ্যমে কৃষ্ণ এই প্রসঙ্গে 3 প্রকার সুখের কথা বললেন। এইভাবে কৃষ্ণ কর্ম যে 6টা তত্ত্ব হয়, সেই 3 গুণের প্রভাবে প্রত্যেকটা যে 3 রকমের হয়, সেটা এই শ্লোকের সাহায্যে ব্যাখ্যা করলেন। এইবার পরবর্তী অর্থাৎ এই প্রসঙ্গের শেষ শ্লোকে কৃষ্ণ এই কর্মযোগীর যে কর্মকালে যে জ্ঞান বা দর্শনের কথা বলছিলেন, যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে একজন কর্মযোগী নিষ্কাম কর্মের দিকে উন্নীত হতে পারে, সেই প্রসঙ্গে কৃষ্ণ এবার তার শেষ সারাংশ বা কনক্লুশন মূলক শ্লোকটি বলছেন। 40 সংখ্যক শ্লোকে কৃষ্ণ বলছেন, ন তদস্তি পৃথিব্যাং বা দিবি দেবেষু বা পুনঃ সত্বং প্রকৃতি জৈর্মুক্তং যদেভি স্যাত্রিভির গুণই। অনুবাদ: এই পৃথিবীতে মানুষদের মধ্যে
অথবা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কোনো প্রাণীর অস্তিত্ব নেই যে প্রকৃতিজাত এই ত্রিগুণ থেকে মুক্ত। এখানে কৃষ্ণ পুনরায় ত্রিগুণের সার্বজনীনতার কথা বলছেন, যে শুধু পৃথিবীর কথাই নয়, এই জড় ব্রহ্মাণ্ডের সমস্ত লোকের সর্বত্র সবসময় গুণের প্রভাব সর্বদাই কার্যকরী থাকে। এমনকি অতি উচ্চলিক অবস্থিত দেবদেবীরাও এই গুণত্রয়ের প্রভাব থেকে মুক্ত নন। তারা আমাদের তুলনায় উন্নত দেহধারী হলেও গুণের দ্বারা তারাও প্রভাবিত হন, হয়তো আমাদের থেকে কম হন। এবং যদিও ঊর্ধ্ব লোকে শতগুণের প্রভাবটাই অধিক, কিন্তু সেই শতগুণ রজ তমগুণ থেকে পূর্ণ মাত্রায় 100% মুক্ত নয়। তাহলে এক কথায় বলতে গেলে জড় জগতের কোনো ব্যক্তিত্বই, সে মানুষ, কীট পতঙ্গ, পশু পাখি, দেবদেবী, কেউ ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত নন। তাহলে প্রশ্ন হচ্ছে, এই কেউ যদি ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত নন, তাহলে কি গুণত্রয়ের প্রভাব থেকে মুক্তি সম্ভব নয়? আর যদি সম্ভব হয়, তাহলে সেই উপায়টা কি? তো এর পরোক্ষ এবং সাধারণ উপায় হচ্ছে বর্ণাশ্রম ধর্ম আচরণ। বর্ণাশ্রম ধর্ম আচরণের মাধ্যমে জীব নিজ নিজ গুণের সঙ্গে সামঞ্জস্য রেখে যথাসম্ভব সমস্ত পাপ আচার থেকে মুক্ত থেকে নিজে বিষয় ভোগ করে, এবং সেই বিষয় ভোগ করতে করতে, যেহেতু সেটা নিয়ন্ত্রিত থাকে, ক্রমে ক্রমে বিষয় ভোগের লালসা থেকে মুক্ত হয়ে সেই নিষ্কাম কর্মের দিকে সে অগ্রসর হয় এবং সমস্ত কর্ম সে ভগবানের সন্তুষ্টির জন্য করতে শুরু করে। এইটা হচ্ছে পরোক্ষ পন্থা। আর প্রত্যক্ষ পন্থা হচ্ছে ভক্তি অনুশীলন। যাই হোক, কৃষ্ণ পরবর্তী প্রসঙ্গে এবার সেইটা ব্যাখ্যা করবেন, কিভাবে সকাম কর্মের স্তর থেকে মানুষ ক্রমে ক্রমে নিষ্কাম কর্মের স্তরে উন্নীত হতে পারে, যা অবশেষে জ্ঞানের মাধ্যমে ভক্তিতে পর্যবেসিত হয়। এই অষ্টাদশ অধ্যায়ে কৃষ্ণ সেই জন্য ভগবদ্গীতার পূর্ববর্তী সকল অধ্যায় 17টি অধ্যায়ের কনক্লুশন প্রদান করছেন। আমরা আগেও আলোচনা করছি। দেখুন, প্রথম 6টি অধ্যায়ের যে সারতত্ত্ব, সেটা তিনি প্রথম প্রসঙ্গেই বলেছেন 1 থেকে 12 নম্বর শ্লোকে, কর্মের তত্ত্ব এবং রহস্য। এবং তিনি অর্জুনকে কর্তব্য কর্ম ত্যাগ করার পরিবর্তে কর্মফল ভোগের বাসনা ত্যাগ করে নিষ্ঠার সঙ্গে নিষ্কাম ভাবে সেই কর্তব্যগুলো পালন করতে বলেছে। এখন এইরকম কর্ম করতে গেলে তার মানসিকতা কেমন হবে, তার দর্শন কি হবে, সেটা তিনি দ্বিতীয় প্রসঙ্গে ব্যাখ্যা করেছেন, যেখানে কৃষ্ণ জ্ঞান ষষ্ঠকের অর্থাৎ ভগবদ্গীতার ত্রয়োদশ থেকে সপ্তদশ এই 5টা অধ্যায়ের সারতত্ত্ব প্রদান করেছেন। সেখানে জ্ঞানের দৃষ্টিকোণ থেকে কর্মফল থেকে মুক্ত হওয়ার জন্য কিভাবে কর্মে মানুষ নিযুক্ত হবে, সেই ব্যাখ্যাটা তিনি প্রদান করছেন। সেই জন্য প্রথমে কৃষ্ণ এটা বুঝিয়েছেন যে সবার আগে এটা বুঝতে হবে যে আমি একমাত্র কর্তা নই, একটা কর্মের পিছনে 5 জন কর্তা থাকে। তারপরে তিনি কর্মের 3টি প্রেরণা, অর্থাৎ যে কারণে কর্ম সূত্রপাত হয়, এবং কর্মের 3টি আশ্রয়ের কথা বুঝিয়েছেন, যাতে জীবাত্মা যে আমি একমাত্র কর্তা, আমি এগুলির মালিক নিয়ন্ত্রণ, এই সমস্ত ভ্রান্ত ভাবনা থেকে সে যেন মুক্ত থাকতো। সে যেন এটা বুঝে যে আমি ছাড়া আরো অনেক শর্ত রয়েছে, যে সমস্ত শর্তগুলিকে নিয়ন্ত্রণ করেন দৈব বা পরমাত্মা বা ভগবান। সেই জন্য আমি নিজে ভোক্তা এইটা না ভেবে আমার উচিত সেই পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করা। তাহলেই আমি এই জড় জগতের ভালো খারাপ সব রকম কর্মফল থেকে মুক্ত থাকতে পারবো। আর এই জিনিসটা বোঝানোর জন্য কর্মের যে বাকি সমস্ত শর্ত, তার মধ্যে যে 6টা মুখ্য শর্ত, সেই মুখ্য 6টা শর্ত যেমন পরিবেশের 3টে গুণের উপর নির্ভর করে প্রত্যেকটা জিনিসই 3 প্রকারের হয়ে থাকে, এবং যে গুণের প্রভাব আসে মানুষ অসহায়ভাবে সেই রকম ধরনের কার্য করতে বাধ্য হয়, সেইটা কৃষ্ণ ব্যাখ্যা করেছেন, যাতে কর্তা বোঝে যে আমি গুণের দ্বারা প্রভাবিত এই কাজ করছি, পুরোপুরি আমার ইচ্ছা মতো নয়। এগুলো কৃষ্ণ অলরেডি ব্যাখ্যা করেছেন। এবারে চতুর্থ প্রসঙ্গ থেকে কৃষ্ণ ব্যাখ্যা করতে শুরু করছেন, কর্ম এবং জ্ঞানের মাধ্যমে ক্রমে ক্রমে কি করে পরমাত্মাকে উপলব্ধি করা যায়, যা অবশেষে ভক্তিতে উপনীত হয়। যাই হোক, সর্বপ্রথম চতুর্থ প্রসঙ্গে কৃষ্ণ ব্যাখ্যা করতে চলেছেন যে সামাজিক স্তরে কিভাবে ব্যক্তি নিষ্কাম মনোভাব গড়ে তুলতে পারে। একই সঙ্গে সে ধর্ম অনুসারে জীবিকা নির্বাহ তথা জীবন ধারণ করে সুখ উপভোগ করতে পারে, আবার সেই কর্মের মাধ্যমে সে তার পারমার্থিক অগ্রগতিকে অব্যাহত রাখতে পারে, যা তাকে সকাম স্তর থেকে নিষ্কাম স্তরে উন্নীত করবে। আর এই পন্থাটাই হচ্ছে বর্ণাশ্রম পন্থা, যেটা কৃষ্ণ পরবর্তী প্রসঙ্গে 41 নম্বর শ্লোক থেকে ব্যাখ্যা করতে শুরু করেছেন। সেই শ্লোকে কৃষ্ণ বলছেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাং শূদ্রাণং চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভবৈর গুণই। অনুবাদ: হে পরন্তপ, স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদের কর্মসমূহ বিভক্ত হয়েছে। কৃষ্ণ এই শ্লোকে অর্জুনকে পরন্তপ বলছেন, মানে শত্রু দমনকারী। কথাটা বলে কৃষ্ণ বোঝাচ্ছেন যে ক্ষত্রিয়দের ক্ষেত্রে যেমন শত্রু দমনের ইচ্ছা এবং সাহস থাকলেই শত্রু দমন করা যায় না, তার জন্য শস্ত্র প্রয়োগেরও প্রয়োজন হয়। ঠিক তেমনই জড় জগতে গুণত্রয়ের বন্ধন থেকে যদি মুক্ত হতে যায়, ত্রিগুণের প্রভাবকে যদি আমরা দমন করতে যাই, তো কেবলমাত্র মানসিক ইচ্ছা বা দৃঢ়তাই যথেষ্ট নয়, সেই সঙ্গে সমাজে অনুকূল সংস্কৃতিরও প্রয়োজন আছে। কারণ কোনো ব্যক্তি শূন্যে এই জিনিসটা আচরণ করতে পারে না, তাকে এই সংসারেই জন্মে এই সমাজেই নিজের আচরণের দ্বারা, কার্যের দ্বারা সেই জড় ত্রিগুণের উপরে যেতে হয়।
সুতরাং তার জন্য সামাজিক একটা অনুকূল ব্যবস্থা থাকাটাও জরুরি। যেমন অসুস্থ মানুষকে সুস্থ হতে গেলে সর্বপ্রথম তার নিজস্ব বিশ্বাস এবং রোগের প্রকৃতি অনুসারে কোনো একটা পার্টিকুলার চিকিৎসা ব্যবস্থাকে অনুসরণ করতেই হয়। ঠিক সেই রকম প্রত্যেকটা বদ্ধ জীবকে তার স্বভাব এবং তার উপর গুণের প্রভাব অনুসারে বর্ণাশ্রম ব্যবস্থার কোনো একটি বর্ণের আনুগত্য থেকে সেই অনুসারে কর্তব্য কর্ম পালন করতেই হয়। ক্রমশ সেই গুণ ও উন্নত গুণের প্রভাব থেকে সে মুক্তির দিকে ধীরে ধীরে অগ্রসর হতে পারে। সেই জন্য কৃষ্ণ এই শ্লোকে বর্ণাশ্রমে মাহাত্ম্য প্রকাশ করেছেন। কৃষ্ণের পূর্বে 4th অধ্যায় 13 শ্লোকে বলেছিলেন, চতুর্বর্ণময় আশ্রিষ্টং গুণকর্ম বিভাগস। যেহেতু ত্রিগুণের উপর নির্ভর করেই কৃষ্ণ এই সমাজে এই শ্রেণীবিন্যাস করেছেন, তিনি যেহেতু 4টে বর্ণ সৃষ্টি করেছেন, সেই জন্য সেই জিনিসটা জড় সৃষ্টির সর্বত্র দেখা যায়। সেটা কোনো অসনাতন ধর্মই হোক বা সম্পূর্ণ নাস্তিক মনোভাবকারী কোনো মনুষ্য সমাজ হোক বা অসভ্য সমাজ হোক, সব ক্ষেত্রেই দেখা যায় এই 4 ধরনের ব্যক্তিত্ব সর্বত্র রয়েছে। তারা শাস্ত্র মানুক বা না মানুক, সকল সমাজেই অল্প কিছু সংখ্যক বুদ্ধিজীবী ব্যক্তি দেখা যায় জ্ঞান বা পাণ্ডিত্য জাহির করার প্রতি যাদের আকর্ষণ রয়েছে, তারা সেটা করে সন্তুষ্টি অনুভব করে, তার মাধ্যমেই তারা জীবিকা অর্জন করে। আবার দেখবেন নেতৃত্ব দান বা শাসন করা বা সকলকে কন্ট্রোল করার মানসিকতা সম্পন্ন কিছু ব্যক্তি দেখা যায় যারা লোককে শাসন করে সন্তুষ্ট হয়। আর কিছু মানুষ থাকে তারা সব রকমের কাজ থেকে কি করে কিছু অর্থ রোজগার করা যায়, আরো কিছু লাভ করা যায়, সেই জিনিসটাই তাদের মাথায় মেন চলে। আর কিছু ব্যক্তি থাকে যারা কোনো রকম ঝামেলা দায় দায়িত্ব সবকিছু কোনো কিছু না নিয়ে কেবলমাত্র একটা কাজ করে দেবো, তার বদলে আমি একটা সুখের জিনিস পাবো, এই ধরনের মানসিকতা রাখে, অর্থাৎ শ্রমিক শ্রেণীর ব্যক্তিদের দেখা যায়। সেই জন্য ওই জড়জগতে যেহেতু প্রত্যেকটা মানুষ 3 প্রকার গুণের কম্বিনেশনের দ্বারা প্রভাবিত হতে বাধ্য, তাই 3 গুণের 4 প্রকার কম্বিনেশনে প্রভাবিত হয়ে তারা প্রত্যেকেই কোনো না কোনো এই বর্ণের মধ্যে এসে পড়েনি, তারা সেটাকে মানুন বা না মানুন। তাহলে প্রশ্ন আসবে যে তাহলে সকল ধরনের মানুষ, যে কোনো সমাজের মানুষই এই বর্ণাশ্রমের মধ্যে এসে পড়ছে, তাহলে সকলেই তো বর্ণাশ্রম পালন করছে, তাহলে প্রত্যেকের কেন পারমার্থিক উন্নতি হচ্ছে না? এখন ব্যাপার হচ্ছে কেবলমাত্র একটা গুণের প্রভাবে কোনো একটা বর্ণের মতো, পুরোপুরি সেই বর্ণে নয়, কোনো একটা বর্ণের মতো একটু আচরণ করলেই সেটাকে বর্ণাশ্রম প্রথা বলে না। সেই বর্ণের সকল কর্তব্য অকর্তব্য পালন করা তার জন্য বাঞ্ছনীয়। সকল প্রকার ব্যক্তিরই জীবন তখনই সফল হয় যখন সে তার গুণ নির্ধারিত বা তার যে স্বাভাবিক কর্ম, যে কাজের প্রতি তার টেন্ডেন্সি রয়েছে, সেই কর্মটাকে সে কৃষ্ণ সেবাতে বা কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সেটাকে সম্পাদন করেন। অথবা সেটা যদি সে নাও বোঝে, প্রথমে সে যদি কৃষ্ণ কথা নাও বোঝে, তার কর্মের মাধ্যমে সে যেন তার পারমার্থিক উন্নতি অব্যাহত করতে পারে, সেটা যেন ধর্ম অনুসারে হয়, তবে সেটা বর্ণাশ্রম ধর্মের ফল প্রদান করবে, নচেত তার কোনো গুরুত্ব নেই। তাই সামাজিক জীবনের সঙ্গে পারমার্থিক অগ্রগতি অব্যাহত রাখার জন্য কোনো একটি বিশেষ সামাজিক ধর্মীয় ব্যবস্থা অনুসারে অনুসরণ করা অবশ্য কর্তব্য। সেটাই কৃষ্ণ 4th অধ্যায় বলেছিলেন, গুণ ও কর্ম বিভাগস, অর্থাৎ গুণের দ্বারা প্রভাবিত হয়ে এমন ভাবে কর্ম সম্পাদন করা যাতে সেই বিশেষ কর্ম স্বাভাবিকভাবেই সে করে সন্তুষ্ট হবে, যে অর্থাৎ গুণের সঙ্গে সামঞ্জস্য রেখে, কিন্তু এমন ভাবে সম্পন্ন করবে যে যেটা তাকে মুক্তির পথে চালিত করবে। এখানেও কৃষ্ণ পুনরায় সেই কথাটাই ব্যবহার করছেন, সেই তত্ত্বটাই বলছেন যে কিভাবে গুণত্রয়ের ব্যবহারের দ্বারা মানুষ চিন্ময় স্তরে ক্রমে ক্রমে উন্নীত হতে পারে, বা কিভাবে ত্রিগুণ মানুষকে কৃষ্ণের সমীপবর্তী হতে সাহায্য করে। সমুদ্রে পড়ে গেলে যে জলের জন্য মানুষ বিপদে পড়ে, যে জলে ডুবে মানুষ মারা যায়, সাঁতারের কৌশল জানলে সে কিন্তু সেই জলকেই ব্যবহার করে নিজের জীবনকে রক্ষাও করতে পারে। ঠিক সেরকম যে গুণত্রয় মানুষকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে এই জগতে, সেই গুণত্রয়ের ব্যবহারের মাধ্যমেই সে কিন্তু সেই গুণত্রয়কে দিয়েই কিন্তু সে কৃষ্ণ সমীপবর্তী হতে পারে। কৌশলটা হচ্ছে বর্ণাশ্রম প্রথা। সেই জন্য সর্বপ্রথম জানতে হবে যে ভিন্ন ভিন্ন গুণের সমন্বয়ের দ্বারা প্রভাবিত হওয়ার মাধ্যমে 4 প্রকার বর্ণের ব্যক্তিদের মধ্যে কোন কোন ধরনের কর্মের প্রতি স্বাভাবিক টেন্ডেন্সি থাকে, স্বাভাবিকভাবে তারা কোন ধরনের গুণ বা আচরণ প্রদর্শন করেন, যার দ্বারা এক একটা বর্ণকে অন্য বর্ণ থেকে সম্পূর্ণ পৃথক বলে মনে হয়। সেটাই কৃষ্ণ এই শ্লোকে বলছেন না, যে কর্মাণি প্রবিভক্তানি স্বভাবৈর প্রভবৈর গুণে, এই কথাটা ব্যবহার করার মাধ্যমে কৃষ্ণ এই জিনিসটাই বোঝাচ্ছেন। তো আমরা পরবর্তী পাঠে সেই জিনিসটা আমরা দেখবো যে কিভাবে 4টে বর্ণের ব্যক্তি তাদের নিজস্ব স্বভাব অনুসারে ভিন্ন ভিন্ন কর্মের প্রতি, ভিন্ন ভিন্ন স্বভাবের প্রতি তারা আকৃষ্ট হয়, এবং কৃষ্ণ তারপর আরো ব্যাখ্যা করবেন যে কিভাবে সেই অনুসারে কর্ম করার মাধ্যমে তারা ক্রমে ক্রমে পারমার্থিক উন্নতি লাভ করে মুক্তির দিকে অগ্রসর হতে পারে। সেগুলো আমরা সব পরবর্তী পাঠে আলোচনা করব। হরে কৃষ্ণ।